এই দুইটি আপনি কাজ করছেন? জি স্যার। ওকে। লুৎফা আক্তার, এটা বলেন প্রথমটা কি জন্য, দ্বিতীয়টা এবং তৃতীয়টা। দ্বিতীয়টাতে কি বোঝাতে চাচ্ছেন? লুৎফা আক্তার আসেনি? আসেন, বলেন 2 নম্বরটা এক্সপ্লেনেশন করেন। আর সাউথ আইল্যান্ড লিখাটা এরকম কেন, ছোট হয়ে গেছে কেন? একটু আপনি বলেন এই শেপটা কি, কোন থিওরি থেকে এটা নিছেন এই শেপটা? কি রিসার্চ করে আপনি কি পেয়েছেন? এটা কি আইল্যান্ডের কোনো কোনো শেপ নিয়ে আসছেন এখানে? আইল্যান্ড নিয়ে রিসার্চ করছেন কে কে? আপনি আইল্যান্ড, আইল্যান্ড কেন নিলেন? কি বলেন আপনি আইল্যান্ড নিয়ে কেন রিসার্চ করছেন একটু জানতে চাই। আচ্ছা, আইল্যান্ড তো দ্বীপ, যে অনেক অনেক দ্বীপ। আচ্ছা, আপনি আইল্যান্ড কেন সার্চ করলেন? হাত দিয়ে তুললেন, মানে এখন সাথে সাথে ডিসিশন চেঞ্জ। সার্চ অনেকেই করছেন আইল্যান্ড লিখে, এটা যেটা অন্যান্য অন্যান্য ব্যাচের ওরাও করছে আইল্যান্ড লিখে সার্চ, এটা করবেন স্বাভাবিকভাবে, এটা হয়ে যাবে। সাউথ আইল্যান্ড মনে করবেন যেটা কোনো দ্বীপ এরকম টাইপের, অ্যাকচুয়ালি না। আমাদের নামটা কোম্পানির নাম যে কোনো কিছু হতে পারে, নামের সাথে হতে পারে বিজনেসের তাদের কোনো ইতিহাস জড়িত আছে, কিন্তু কিন্তু এটা আমাদের ইন্ডাস্ট্রির সাথে কি নাই, এটার কোনো মিল নাই। ইন্ডাস্ট্রি তার ইন্ডাস্ট্রি যেভাবে আছে ওইভাবেই থাকবে। ওকে, তারপরে জাভের ইসলাম, এটা লাইটিং ইফেক্ট ইউজ করা, জাস্ট গ্রেডিয়েন্ট দিয়ে। ওকে, এখন এটাও ভালো হয়েছে। এটা তো শপিং ব্যাগ না? এটা শপিং ব্যাগ কেন? হ্যাঁ হ্যাঁ, এ কেমন আইডিয়া? না, এটা সেল নর্মাল থাকলেই চলবে, এটা তুলে দিয়ে শপিং ব্যাগের আইকনটা লাগবে না, বাট আপনার লোগোটা ভালো ছিল। এটা আমি লোগোতে ভুল বলতে পারবো না, অ্যাকচুয়ালি লোগোতে ভুল কিছু নাই। লোগোতে আপনারা যেরকম, এটা লোগো 99 ডিজাইনের একটা ডেসক্রিপশন থেকে নিয়ে আসেন। 99 ডিজাইন অলরেডি আপনারা জানেন গ্রাফিক ডিজাইনের অনেক বিগেস্ট একটা মার্কেট প্লেস, যেখানে কন্টেস্ট বেস কাজ করা হয়। তো ওইখান থেকে এই সাউথ আইল্যান্ডের লোগোটা নিয়ে আসা। যদিও আমি এখন, এটা অনেক আগের ছিল, বাট এখন ওটা খুঁজে কয়েক হাজার পেজ পরে আমাকে যেতে হবে, গিয়ে খুঁজে পেতে পারি এটা কন্টেস্টে কোন জায়গায় আছে। তো ওই জায়গায় অনেকে অনেক রকম আইডিয়া শেয়ার করছে, অনেকে অনেক রকম লোগো শেয়ার করছে, কিন্তু যাকে উইন দেওয়া হয়েছিল তার লোগোটা এরকম ছিল। আমরা যদি এখানে রিয়েল এস্টেট লোগো লিখে সার্চ করি, মনে করেন রিয়েল এস্টেট লোগো, ওকে, এরকম একটা আইডিয়া ছিল। জাস্ট এই টাইপের একটা আইডিয়া, এরকম বা আরও মিনিমাল ছিল, আরও সিম্পল ছিল, তাকে সে উইন দিয়ে দিছে। এটা জাস্ট এরকম, জাস্ট একটা আইকন, নিচে লিখা ছিল সাউথ আইল্যান্ড রিয়েল এস্টেট মর্টগেজ, দ্যাটস এতটুকুই। ওকে, এখন আপনারা এই যে আইকনগুলো মেক করছেন বা এই যে আইডিয়াগুলো সবগুলো রাইট। লোগোর ক্ষেত্রে কি কোনো ভুল নাই। লোগো জিনিসটা কি, লোগোর ক্ষেত্রে আমরা যদি কোনো রুলস ফলো করি, অ্যাকচুয়ালি লোগোর ক্ষেত্রে কোনো রুলস নাই, আমার রুলস আছেও। যে চিন্তা তো আর কোনো রুলসের মধ্যে বাধা থাকে না। চিন্তা কি কোনো রুলসের মধ্যে? আমরা যে আইডিয়া করি, আমরা যে রিসার্চ করি, থিঙ্কিংটাকে কোনো বাউন্ডারির ভিতরে আপনি আটকাতে পারবেন? অবশ্যই। আপনি একটা নিয়ে চিন্তা করবেন, এটার সাথে আরেকটা আসবে, একটা নিয়ে চিন্তা করবেন, এটার সাথে রিলেটেড আরও অনেক কিছু আসবে না? যেমন এখানে বিজনেসের সাথে আপনারা খুঁজতে গিয়ে আপনারা আইল্যান্ড খুঁজলেন। ওকে, এখন যদি কোনো ক্লায়েন্ট তার আইল্যান্ডের এই লোগোটা থেকে ভালো লেগে যায়, সেটাকে চুজ করবে, এখানে আপনাকে কেউ কী করবে না, ক্লায়েন্টকে কেউ বাধা দিতে পারবে না, বা কেউ আপনার লোগোটাকে, কেউ আপনার ডিজাইনটাকে ভুল বলতে পারবে না। যে কোনো কিছু নিয়ে আপনি ধরেন কোনো একটা শপের জন্য লোগো নিয়ে কী করবেন, কোনো একটা ক্লথিং কোম্পানির জন্য আপনি লোগো মেক করবেন, ধরেন খুব ভালো একটা ব্র্যান্ড, ওরা কী করবে, ওদের লোগো মেক করবে। তখন আমরা রিসার্চ করব কী নিয়ে, ক্লথিং ব্র্যান্ডের বা কাপড়ের যে এই যে গার্মেন্টস ফ্যাক্টরি যেগুলো আছে ওইগুলো লোগোর উপরে তো কী করবো, রিসার্চ করব। বা ধরেন ডেইরি অ্যান্ড এগ্রো অথবা কোনো ফার্মের লোগো, সো ফার্মের লোগো যদি আমরা মেক করি, তখন আমরা কি বিভিন্ন ফার্মের লোগো নিয়ে, যেগুলো বেস্ট ফার্ম আছে বা খুবই সাকসেসফুল বিজনেস করতেছে, তাদের লোগো নিয়ে আমরা কী করবো, রিসার্চ করব। এইগুলো থেকে তো আমরা আইডিয়া নেব। এখন আইডিয়া নিতে গিয়ে আমার মাথায় একরকম আইডিয়া আসবে, আমার মাথায় একরকম চিন্তা আসবে, আমি একরকম স্কেচ করব, আরেকজন কি সেম ওই রকম করবে? অবশ্যই না।
রিয়েল এস্টেটের ক্ষেত্রে দেখা যায় যে হয় ঘুরে ফিরে কি একই রকম আসে, বা ওই যে কনস্ট্রাকশনের ক্ষেত্রে এগুলো হলো সব ডেমো লোগো। যখন কোনো ক্লায়েন্ট আপনার কাছে চাইবে, ক্লায়েন্ট যখন চাইবে তখন অবশ্যই আপনি ওইগুলোর মধ্যেই থাকেন, তবে সিমিলার যেন না হয়। মূলত ক্যাটাগরি কি একই ক্যাটাগরি, একই কোম্পানি, একই ইন্ডাস্ট্রি। তার মানে এটা নিয়ে যখনই সবাই তো গুগলে একই কিওয়ার্ড লিখে সার্চ করবে, সে একই কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করার পর রেজাল্ট কি আলাদা আসবে? অবশ্যই সেম রেজাল্টগুলাই তো আসবে। তখন ওইখান থেকে আমাকে একটু ক্রিয়েটিভভাবে কী করা লাগবে, প্রয়োজনে আমাকে স্কেচ করতে হবে, আমাকে অনেক জায়গা থেকে ইন্সপিরেশন নিতে হবে, তারপরে কাজটা আপনারা করেন। ওকে, অবশ্যই এটা ভালো হয়েছে ডিজাইনটা। আপনি শপিং ব্যাগ নিয়ে আসছেন, কোনো সমস্যা নাই, বাট চাইলে এটা তুলে দিতে পারেন। সেলের জন্য এটা মর্টগেজটাই এনাফ, এই কথাটাই এনাফ, এটার আইকন দিয়ে বোঝানো লাগবে না। এবং প্রেজেন্টেশনটাও ভালো হয়েছে আপনার। বাট এখানে যদিও কী করা যাচ্ছে না, অনেকটা বুঝে যাচ্ছে না। এই যে এটা যেভাবে করছেন, উপরে একটা শেপ নিয়ে মনে হয়, উপরে শেপ নিয়ে অপাসিটি কমিয়ে দেওয়া, ঠিক মাল্টিপ্লাই করা। এখানে ব্ল্যাক একটা শেপ নিয়ে অথবা এই কালার অথবা ব্লু কালার কোনো শেপ নিয়ে আপনি এটাকে অপাসিটি কমায় এগুলো ইউজ করতে পারেন, তখন আর একটু ভালো লাগবে দেখতে। এটা আরেকটা ভালো ছিল এটা, এগুলো পোর্টফোলিওর জন্য রাখতে পারেন। তারেক আহমেদ সাজু, এগুলো তো ম্যাক্সিমাম আছে না গুগলে, ম্যাক্সিমাম ওইখান থেকে আপনি নিয়ে এসে মডিফাই করছেন না নিজের মতো করে করছেন? এটা হ্যাঁ, অনেকগুলাই মিল আছে। এটা কি আপনার পুরোটাই নিজের বানানো না প্রিভিক থেকে ডাউনলোড করা? পুরোটাই নিজে বানাইছেন। কোন কোন টুল এখানে ইউজ করলেন এটা বানাতে গিয়ে? শেপ নিয়ে, রেক্ট্যাঙ্গুল শেপ নিয়ে, তারপরে কেটে করা। এটা ভালো হয়েছে, বাট ফন্টটা ভালো হয় নাই। ফন্ট চেঞ্জ করে দেবেন, অন্য কোনো ফন্ট। এবং ফন্ট কীভাবে পাবেন সেটাও কী করে দেবো, আজকে দেখা হবে। এটা কোন টাইপের লোগো? এটা উল্টে গেল কেন? কি না, এটাকে মানে এইভাবে থাকবে ঠিক, কিন্তু লেখাটা সোজা থাকতে হবে, নয়তো এটা কেউ পড়তে পারবে? ইফতি আসছেন, এটা ভালো হয়েছে। এটা ট্যাগলাইন কই? ট্যাগলাইনটা দিবেন, ইউজ করবেন। এগুলা কি জন্য? এটা কিসের অ্যাডভার্টাইজ? আপনি ওন ডিজাইন করছেন? এটাকে এদিকে না, ঠিক আছে। এটা খুবই সুন্দর হয়েছে। এটা কি পুরাটা শেপ? এটা এই শেপটা কতটুকু? শ্যাডো কোনটার? এইটার সাথে? এটা হোয়াইট শেপ ছিল পুরাটা? ওকে, এটা ভালো লাগছে। আবু তায়েফ, এইটা কিভাবে দিলেন? পেন্টুল দিয়ে পুরোটাই? এখানে দরজা কেন? ঘর বুঝাইছেন। আর এখানে টাইপোগ্রাফি দেখেন উপরের দিকে লেগে গেছে, একেবারে লেগে গেছে না উপরের দিকে, এটা আরও নিচে নামাবেন। আর কালার তো আপনি দেন না, এখানে রেড কালার দিয়ে দিয়েছেন প্রেজেন্টেশন ব্যাকগ্রাউন্ড, আর একটা কালার দেওয়া ছিল না? কোন কালার? এই কালারটা ইউজ করছেন? আচ্ছা, তারপরে দেখেন এইখানে দুইটা অমিল আছে কিনা, এই শেপ আর এই শেপের মধ্যে অমিল আছে কি? এটা কি জন্য? এটা সমান হতে হবে কিনা এটার সাথে? টিনের চাল বুঝেছেন এটা দিয়ে? আচ্ছা, কালার ঠিক করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা নিউট্রাল কালার রাখতে হবে অথবা ব্ল্যাক কালার রাখেন। কামরুন নাহার, আপনার এগুলোর মধ্যে উপরে চলে গেলে কেন? তার মানে ইউজ আর্টবোর্ড দেননি যখন আপনি এটাকে সেভ করছেন। ইউজ আর্টবোর্ড না দিয়ে সেভ করলে এরকমই হবে। এখানে টাইপোগ্রাফিগুলো আরও ইমপ্রুভ করতে হবে, টাইপোগ্রাফিগুলো ভালো করতে হবে।
এগুলো সেম। সবাই এক চিন্তা থেকে কেউ বের হন নাই, কোনো ওয়ে নাই। এগুলা কি? নাবিল আসছেন? এটা দিয়ে কি বুঝাতে চাইছেন? এটা দিয়ে এই হাত দিয়ে আপনারা বলেন, এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন? কি আপনারা এটা দিয়ে কি মনে করেন? না, স্থানান্তর। এটা এটা দিয়ে কেয়ার বা প্রোটেকশন বোঝায়। আপনি আগে করছিলেন না একটু আগে? না এটা আপনার প্রথম হোমওয়ার্ক? এটা কি দিয়ে করা? আচ্ছা, এগুলো কি অন ডিজাইন? আচ্ছা, আপাতত এই যে অ্যালাইনমেন্ট ভুল আছে আগের। আর নাই কারো হোমওয়ার্ক? আশরাফুল কই আসছেন? আচ্ছা, এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? টু পার্টি। আচ্ছা, তারপরে এখানে অ্যালাইনমেন্টের প্রবলেম আছে কি না? অ্যালাইনমেন্টের প্রবলেম আছে, অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। এগুলা কি জন্য? এগুলো তুলে দেন, অলরেডি শেপ অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি শেপের রিপিটেশন। এটা তুলে দিয়েন, এটা তুলে দিয়েন, এইটাও তুলে দিয়েন। ওকে, আর এই জিনিসটাকে নিচে, এইগুলো সব তুলে দিয়ে টোটাল এই অংশটাকে নিচে নিয়ে আসবেন। এখানে এত কন্ট্রাস্টের প্রয়োজন নাই, এটাকে আরেকটু নিচে নিয়ে আসতে পারেন, আর এটাকে এই দিকে নিয়ে দেবেন। মিচেল জনস কিসের হাত? আগের ওইটা তো শেপ কেটে বানাবেন। এটাতে সব কিছু ঠিক আছে, বাট ইমেজ প্লেসমেন্ট ভালো হয় নাই। এই টাওয়ারটার মধ্যখানে নিয়ে আসবেন। টাওয়ারটাকে জাস্ট ইমেজটাকে আইসোলেশনে গিয়ে, আশরাফুল আমি তো ভাবছি যে আপনার এইটা যেগুলো দেখতেছেন। আর মাহবুবা আসছেন? কই? সেম একই ক্যাটাগরিতে করা। এইটাও মোটামুটি ভালো হয়েছে। আপনারা কি আর কোনো বার শুরু করেনি? সবাই দেখতেছি একটা দুইটা, মানে আর কোনো এক্সট্রা কয়েকটা করতে পারতেন, অনেকগুলা 4টা-5টা করে বাসন করতে পারতেন, বা এগুলোর স্কেচ দিতে পারতেন যে আপনারা কীভাবে স্কেচ করতেছেন। সবাই কি স্কেচ করে কাজ করছেন? স্কেচ ছাড়া স্কেচ আছে সবার? তাহলে এগুলো দিলে ভালো হতো, স্কেচগুলো দেখলে বুঝে যেত যে কোন কোনভাবে স্কেচ করতেছেন। শিপু কি আসেননি এখনো? শিপু কই? আপনি? আচ্ছা, ওকে, এখন আসেন এই যে কাজগুলো আমরা করব কিভাবে, বা আমাদের এই জিনিসগুলোর জন্য কি লাগবে? রিসার্চ প্রয়োজন হয় না? সো রিসার্চগুলো আমরা কিভাবে করব, বা ফন্ট কিভাবে চুজ করব, কিভাবে প্রেজেন্টেশন করব, এই জিনিসটাই দেখব। আর জাস্ট এই জিনিসটা, এবং আগামী ক্লাসে আমরা আরেকটা থিওরিক্যাল ক্লাস করব, সেটা হবে যে লোগোর জন্য কিভাবে কেস স্টাডি করতে হয়। লোগোর জন্য কেস স্টাডিও কি অনেক ইম্পর্টেন্ট। কেস স্টাডি বলতে বোঝায় যে একটা লোগো কিভাবে করা হয়েছে, টোটাল একটা কি থাকবে? এক্সপ্লেনেশন থাকবে। লোগোর স্কেচ সহ কোন পার্ট কী জন্য আসছে সেটার কি একটা এক্সপ্লেনেশন থাকবে অবশ্যই। ওকে, এখন দেখেন ধরেন আমরা রিয়েল এস্টেট যেহেতু আসছে ওইটা নিয়ে দেখাই, একটা দেখলে আশা করি ইনশাল্লাহ বাকিগুলো পারবেন। এখানে কী ছিল যে কোন জায়গায় এটা ডাউনলোড করা আছে? এখানে আচ্ছা, এটা নয়, অনলাইন ফেসবুকে আছে, বাদ দেন। রিয়েল এস্টেটই তো ছিল এইটা। ওকে, তো রিয়েল এস্টেট নিয়ে আমরা সার্চ করলাম, রিয়েল এস্টেট লোগো সার্চ করার পর ম্যাক্সিমাম এরকম আসে। সবগুলাই তো কি দেখেন ঘর বাড়ি দিয়ে করা না? বাট এগুলো থেকে একটু দেখেন ভিন্ন কোনো আইডিয়া আছে? একটু ভিন্ন আইডিয়া আছে না? আছে। এগুলা
ওই জিনিসগুলাই থেকেই তো নিয়ে করা, এখান থেকে তো আইডিয়া নিয়েই তো ওরা কাজ করছে। তারপরে ভিন্নতা আছে কিনা? অবশ্যই ভিন্নতা আছে। এই যে দেখেন তো একটু একটু চেঞ্জেস আছে কিনা? আছে না? সবগুলো সেম ক্যাটাগরি দেখেন কি ঘর বাড়ি দিয়ে ম্যাক্সিমাম ডিজাইনগুলো করা, বাট এগুলার মধ্যে চেঞ্জেস আছে কিনা? এই যে দেখেন একটা, এই যে একটা। এখন এগুলা থেকে আমরা কিভাবে বুঝবো এটা কোন ক্যাটাগরিতে করব, বা এগুলা কোন টাইপের ডিজাইন বলা হয়, কোন টাইপের লোগো বলা হয় এগুলাকে? টাইপ কি লোগোর? এমব্লেম না কম্বিনেশন? কম্বিনেশন। কারণ কি এর সাথে আইকন এবং কি আছে, শেপটাও এবং লিখাটাও আছে। আচ্ছা, এখন ধরেন আমরা রিয়েল এস্টেট নিয়ে সার্চ করলাম, তারপরে কি করতে পারি, দেখতে পারি এখান থেকে তো দেখলাম রিয়েল এস্টেট লোগোগুলো কী টাইপের হয়। তারপরে বেস্ট কিছু রিয়েল এস্টেট কোম্পানির কি করতে পারি আমরা, লোগোগুলো দেখতে পারি ওরা কি করতেছে। জাস্ট গুগলে লিখে সার্চ করেন বেস্ট রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি এটা লিখে সার্চ করেন। এখানে কোম্পানিজ আছে, তারপরে ইন্ডিয়াতে কোনগুলো আছে, ইন দ্য ওয়ার্ল্ড কোনগুলো আছে, কলকাতাতে কোনগুলো। জাস্ট আমরা দিলাম বেস্ট রিয়েল এস্টেট কোম্পানিজ। ওকে, আমার প্রপার্টি, কোয়েস্ট বাংলাদেশ, ড্রিমল্যান্ড প্রপার্টি ডেভেলপার, এগুলো আমাদের নিয়ারেস্ট যেগুলো এগুলো এখানে আসতেছে। 10 বেস্ট রিয়েল এস্টেট কোম্পানিজ ইন বাংলাদেশ। এখন আমরা এখান থেকে 10টা রিয়েল এস্টেট কোম্পানি দেখি কোন কোন কোম্পানিগুলো বাংলাদেশের টপে আছে। এক নম্বর কি আছে, বিল্ডিং টেকনোলজিস অ্যান্ড আইডিয়াস লিমিটেড। তারপরে আছে কি, কনকর্ড রিয়েল এস্টেট লিমিটেড। ধরেন আমরা এটা সাইট ওপেন করি, অনেকগুলো আছে না এখানে। নাবানা রিয়েল এস্টেট, ধরেন নাবানাকেও দেখি। তারপরে আমিন মাহমুদ ফাউন্ডেশন, বসুন্ধরা হাউজিং। ওকে, ওইখান থেকে তাদের লোগোগুলা দেখতে পারেন যে ওদের লোগোগুলা কীরকম। এরাও তো রিয়েল এস্টেট বিজনেস, তাই না? তাদের লোগোটা দেখেন। হ্যাঁ, আসতেছি, আমরা ওয়ার্ল্ড ওয়াইডও দেখবো। আচ্ছা, তারপর এখান থেকে নাবানা রিয়েল এস্টেটের লোগোটা দেখেন। আমরা এখান থেকে জাস্ট নাবানা এটাকে কপি করে নেই। রিসার্চ করার ক্ষেত্রে দেশি বিদেশি এটা আপনি খুঁজতে পারবেন না, সবগুলোকে আপনাকে দেখতে হবে। এই যে তাদের লোগোটা দেখেন, বিল্ডিংয়ের একটা ভাইব আছে, দেখেন তো বিল্ডিংয়ের মতো না? এখানে নাবানা রিয়েল স্টেট, দেখেন তো এগুলো কি লেটারগুলোকেও একটা কি নিয়ে আসছে, বিল্ডিংয়ের মধ্যে নিয়ে আসছে না? তার মানে সবগুলোর মতো কি এটা কি সিমিলার হয়ে গেল না? একটু আলাদা টাইপের আছে, একটু আলাদা টাইপের আছে। মূলত এগুলো রিসার্চ করে আমাদেরকে বের করা লাগে। আচ্ছা, তারপরে এখানে দেখেন কনকর্ড, এটা যদিও রিয়েল এস্টেট কিন্তু ওরা কোন টাইপের কি করলো, এটাকে কোন টাইপ বলা হয়, মনোগ্রাম টাইপ বলা হয় না? মনোগ্রামের কাজ কি ছিল, মনোগ্রামের মতো আইকন থাকবে, নিচে লেখা থাকবে, আর লেখাগুলোর মধ্যে একটা নোটিসেবল ভিজুয়াল ডিফারেন্স থাকবে। গত ক্লাসে আমরা পড়ছিলাম এই যে মনোগ্রামটা অনেকটা কি থাকে, লেটার মার্কের মতো। লেটার মার্ক কোনটা ছিল, যেমন নাসা, NASA, নাসা এটা ছিল। আর এই যে তারপরে কি ছিল, মনোগ্রাম। মনোগ্রামে কি ছিল, শুধুমাত্র ইনিশিয়াল লেটারগুলোকে একটু ভিজুয়াল ডিফারেন্স ছিল তাদের লুকিংয়ের মধ্যে, বা একটু দেখাগত। ওই যে NY ছিল, লুইস ভিশন ছিল না একটা, LV, দুইটা একটু কি করা ছিল, একটু ডেকোরেট করা ছিল ওইটা। তো ওই টাইপের লোগোর মধ্যে একটা পড়ে কনকর্ড, সি দিয়ে কর্ন আর এটা দিয়ে কর্ড বোঝাচ্ছে। আচ্ছা, অন্যান্য যেগুলো আছে এখান থেকে বেস্ট রিয়েল এস্টেট কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড এটা আপনি দিতে পারেন, অথবা ইন দুবাই অর ইন USA দিতে পারি আমরা। আর দুবাই দিয়ে দেখি, স্পেস রিয়েল এস্টেট। আচ্ছা, এখান থেকে দেখে নেই ইন দুবাই, গালফ ট্যালেন্ট, বেটার হোমস। আচ্ছা, এটা তারপরে এদিকে দুবাই প্রপার্টিজ, এলিসিয়ান, অনেকগুলো আছে না, এজ রিয়েলটি। তারপরে এটা বারোটাস গ্রুপ। ওকে, এই তাদের লোগোটা দেখেন। আসলে এই লোগোগুলো থেকে আমরা আইডিয়া নিতে পারবো, কিন্তু হুবহু তাদের মতো কি করতে পারবো না। কি আছে এটা, ঢাকা রিয়েল স্টেট ক্যারিয়ার। এই যে দেখেন একটা ঘরের মতো চিহ্ন আছে, একেবারে সিম্পল, কিন্তু অনেক গর্জিয়াস কিছু নেই, একেবারে সিম্পল। চাইলে আপনি গর্জিয়াসও করতে পারেন, ক্লায়েন্ট যদি বলে যে সিম্পল মিনিমাল এগুলো হবে, তখন আমরা লোগোটাকে সিম্পল রাখার চেষ্টা করব। যেটা কি আছে, কোর রিয়েল এস্টেট। তারপরে কি আছে, ফিউচার জেনারেশন
প্রপার্টিজ। এই যে এখানে এফ এবং জি এর কম্বিনেশন আছে, ফিউচার জেনারেশন, শুধুমাত্র কি করলো, লেটারাল কম্বিনেশন লোগো। তারপরে এই যে ডিস্টিংগুইশড রিয়েল এস্টেট ইউএই দুবাই, ওই যে এখানে দেখেন জাস্ট একটা বিল্ডিংয়ের কি আইকন। এরকম করে আমাদেরকে রিসার্চগুলো এরকম করছিলেন কেউ না, শুধুমাত্র রিয়েল এস্টেট লিখে তারপরে ডিজাইন করতে শুরু করে দিয়েছেন, রিয়েল এস্টেট লিখে। সো প্রফেশনালি যখন আমরা কাজ করব তখন অবশ্যই আমাদেরকে ক্যাটাগরিটা আগে বুঝতে হবে, ইন্ডাস্ট্রিটা আগে বুঝতে হবে, ওই ইন্ডাস্ট্রির উপর যা যা আছে। আমরা যে কম্পিটিটরস রিসার্চ কি জন্য বলছিলাম, কম্পিটিটরস রিসার্চ করা লাগবে না, তখন কম্পিটিটরসটা আমরা কীভাবে রিসার্চ করবো, ধরেন একটা রেস্টুরেন্ট বিজনেস, তখন আমরা লিখতে পারি বেস্ট রেস্টুরেন্ট বিজনেস ইন ইউএই অথবা বেস্ট রেস্টুরেন্ট বিজনেস ইন ইউএসএ, দুবাই, বাংলাদেশ, এরকম লিখে কি করতে পারেন, গুগলে দেখতে পারেন। যদি কোনো স্টেট, মনে করেন সিলেটে কেউ কোনো রেস্টুরেন্ট খুলবে, ধরেন জিন্দাবাজার পয়েন্টে খুলবে, তখন আশেপাশে আরও রেস্টুরেন্ট আছে না, তখন আমরা রিসার্চ করার জন্য ওইগুলো কি করতে পারি, সার্চ করতে পারি। একইভাবে যেহেতু এটা রিয়েল এস্টেট বলেন, তারপরে কোনো মার্চেন্ডাইজ বিজনেস বলেন, কোনো কনস্ট্রাকশন বিজনেস বলেন, যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদেরকে এইভাবে কি করা লাগবে, রিসার্চটা করা লাগবে। প্রথমে আমাদেরকে ব্রিফ করবে, ধরেন আমরা যদি কোনো একটা কি করি, এখান থেকে কনস্ট্রাকশন লোগো লিখে সার্চ করি, কনস্ট্রাকশন বিজনেস লোগো। ওকে, দেখেন তো কনস্ট্রাকশন আর রিয়েল এস্টেটের মধ্যে কিছুটা সিমিলারিটি আছে কিনা, আছে কিছুটা সিমিলারিটি। রিয়েল এস্টেট মানে যারা ঘর বাড়ি কী করে সেল করে বা বিভিন্ন বন্ধকের মাধ্যমে কি করে এগুলা আমাদেরকে সুবিধা দেয়। আর কনস্ট্রাকশন মানে যারা বিল্ডার্স কোম্পানি, অথবা এখান থেকে আমরা বিল্ডার্স কোম্পানি লিখেও সার্চ করতে পারি, বিল্ডার্স কোম্পানি লোগো, এটা লিখে সার্চ করেন, দেখেন তো ওই রিয়েল এস্টেটের ওইগুলো আসতেছে কিনা। তার মানে এই ক্যাটাগরি মূলত কি একই টাইপের মধ্যে পড়ে। তার মানে এখানে দেখেন কনস্ট্রাকশনের ক্ষেত্রে এই যে ক্রেন ট্রেন এগুলো আছে না, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে। ওকে, এই দেখেন বিভিন্ন ধরনের যে কনস্ট্রাকশন বা বিল্ডিংয়ের যে কাজে যেগুলো ব্যবহৃত ইনস্ট্রুমেন্ট, ওইগুলা দিয়ে কি করা, এই জিনিসগুলা বা লোগোটা তৈরি করা। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আসেন এখান থেকে আমরা দেখলাম কি টপ বিজনেসগুলো দেখলাম, বা টপ যে কীগুলো আছে বিভিন্ন কোম্পানি। তখন ওই কোম্পানির ক্ষেত্রে আমরা ডিরেক্টলি কোনো কোম্পানির লোগোর উপর বেস করে কিন্তু লোগোটা কোম্পানি ডিজাইন করতে পারবো না, কারণ কোম্পানির ক্লায়েন্ট চাইতে পারে, তার এক রকমের ডিমান্ড থাকতে পারে, সে বলে দিতে পারে যে আমার লোগোতে তুমি এইটা ইউজ করো, এটা ইউজ করো, স্পেসিফিকলি কী করে দিতে পারে, বলে দিতে পারে, বা তার এটার পিছনে কি থাকতে পারে, বিভিন্ন ধরনের লজিক থাকতে পারে। এবং আমরা তো আর ওই কোম্পানির লজিক এক কোম্পানির লজিককে আরেক কোম্পানির সাথে ম্যাচ করাতে পারবো? অবশ্যই আমাদেরকে কী করা লাগবে, ওইটা থেকে জাস্ট আইডিয়া নিতে পারবো ওদের কাজ করার সিস্টেম, ওদের লোগো কী রকমের হচ্ছে, ওরা কোন টাইপের লোগো ইউজ করতেছে। ম্যাক্সিমাম আমরা কোন ধরনের লোগো দেখলাম এখন, কম্বিনেশন। ম্যাক্সিমাম লোগো কি থাকে, কম্বিনেশন থাকে। কিভাবে, আইকন এবং কিসের কম্বিনেশনে, লেটারের কম্বিনেশনে এবং টাইপোগ্রাফি বা কোম্পানি নামের কম্বিনেশনে। আর অনলি আইকন খুবই কম দেখা যায়, যেমন একটা মাত্র দেখলাম আমরা মনোগ্রাম লোগো, এখানে যে কনকর্ডের এটা, অনেকগুলো খোঁজার পরে আমরা একটা পেলাম না। এখান থেকে দেখেন আমাদের কি আছে, নাবানা রিয়েল এস্টেটের জন্য কি এটাও কি একটা আইকনিক লোগো, এটাকে আমরা কি বলতে পারি, আইকনিক লোগো বলতে পারি। আচ্ছা, এটা 3D ইমেজ দিয়ে দিছে এখানে। আচ্ছা, তারপরে এখানে এই যে লোগোগুলো, এইটা কোন টাইপের লোগো, এটা গালফ ট্যালেন্ট, এটা হলো টোটাল ওয়ার্ড মার্ক লোগো। লেটার মার্ক হলে শুধুমাত্র জি এবং টি আসতো, জি ফর গালফ, টি ফর ট্যালেন্ট। ওকে, মোটামুটি একটা আইডিয়া আসছে রিসার্চের। শুধুমাত্র কি আমাদেরকে মেইন কিওয়ার্ড লিখে সার্চ করলে হবে, না সাব কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে? তার মানে যত বড় ডেসক্রিপশন হবে তত আমরা কি কিওয়ার্ড বেশি পাবো, আমাদের সার্চের জায়গাও কি কিওয়ার্ডগুলোও বাড়তে থাকবে। জাস্ট একটা মাত্র পাইলাম, আরিফ জামান যেটা বলছেন শুধু ওইটা নিয়ে কী করছে, বানিয়ে ফেলছে। এটা করলে আমরা অনেকগুলো ডিটেলস জিনিস পাবো না। আমাদেরকে ডিটেলস পেতে হলে বিভিন্ন টাইপের কিওয়ার্ড লিখে কী করা লাগবে, রিসার্চ করা লাগবে। বুঝা গেল? এখন এই যে ডিজাইনটা আমি যেটা দিয়েছিলাম লোগোর ক্ষেত্রে, সাউথ আইল্যান্ড যেটা, এটার উইনিং এন্ট্রিটা ছিল বা ক্লায়েন্ট যাকে উইন দিয়েছিল সেটার লোগোর ক্যাটাগরিটা ছিল মূলত এই যে কই গেল লোগোটা,
জাস্ট এই টাইপের একটা লোগো ছিল, এরকমই আরও সিম্পল ছিল। এটা দুইটা টান ছিল আর মানে ঘরের মতো একটা দরজার মতো বা বিল্ডিংয়ের দরজার মতো একটা সিম্বল ছিল, দ্যাটস এতটুকুই। ক্লিয়ার? আচ্ছা, এটা কি দিয়ে বানানো? পুরোটা শেপ দিয়ে বানানো, বাট এটাতে হয়তো গ্রিড সিস্টেম ইউজ করে লোগোটা ডিজাইন করে। যে গ্রিড লোগো আছে না বিভিন্ন ধরনের, এখানে দেখেন আপনারা যে কাজগুলো করছেন এখানে অনেকগুলা শেপের মধ্যে, অনেকগুলাতে আছে শেপের মধ্যে কি নাই, ম্যাচ নাই। এই যে মনে করেন অনেক সময় আছে এটার মধ্যে এটা সমান নাই, এটাতে এটা সমান নাই, বা অনেক সময় দেখা যায় যে লাইনগুলো যে টানছেন এই যে এগুলোর মধ্যে কি নাই, সিমিলারিটি নাই, একটা ছোটো একটা বড়। বাট আমরা যদি গ্রিড সিস্টেম ইউজ করে করি তখন প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শেপের রেশিও কি থাকবে, সমান থাকবে, কারণ গ্রিডগুলো তো আর সমান থাকবে না, সবগুলো গ্রিড কি থাকবে, সিমিলার থাকবে, সমান থাকবে। ক্লিয়ার? তো এই জিনিসটাও আমরা দেখব একটু পরে। স্যার এটা একটু ক্লোজ করেন। কি এখন আসছেন? কটা বাজে? অলরেডি 50 মিনিট লেট। এত লেট কেন আজকে? অলরেডি তো অনেকগুলো ক্লাস মিস আপনার। কয়টা? 4টা ক্লাস মিস। বাসা কোন জায়গায়? সুবিধা থেকে এখানে আসতে 50 মিনিট লেট করে আসলেন, তাহলে বাড়িতে লেট হয়েছে কি জন্য? সুস্থ? আপনি অসুস্থ ছিলেন, সুস্থ হয়েছেন এখন পুরাপুরি? ওকে, আচ্ছা এখন দেখেন এই যে আরও কিছু মার্কেট আমরা দেখব, কিছু লোগো দেখব। যেমন 99 ডিজাইনে যদি আমরা যাই, এখান থেকে 99 ডিজাইনটা আমি ওপেন করি। 99 ডিজাইন লোগো কন্টেস্ট লিখে, এটা একটা মার্কেট প্লেস, এখানে যাই আলটিমেট ডিজাইন, আনলিমিটেড ডিজাইন। ওকে, এই যে এখানে বিভিন্ন ধরনের লোগো দেওয়া আছে। জাস্ট আমরা যেহেতু রিয়েল এস্টেট নিয়ে কথা বলতেছি ওইটাই দেখি। যেমন এখান থেকে ইন্ডাস্ট্রি, অনেকগুলো ইন্ডাস্ট্রি, যেমন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল, এগ্রিকালচার, অ্যানিম্যাল অ্যান্ড পেট, আরেকটা কি আর্কিটেকচার, আর্ট অ্যান্ড ডিজাইন, অ্যাটর্নি অ্যান্ড ল, অটোমোটিভ, বার অ্যান্ড নাইট ক্লাব, বিজনেস কনসাল্টিং, চাইল্ড কেয়ার, তারপর কি অনেকগুলো ক্যাটাগরি এখানে দেওয়া আছে, সবগুলা বিভিন্ন ইন্ডাস্ট্রির নাম। দেখেন ইন্ডাস্ট্রির অভাব আছে? কোনো অভাব নেই, অনেক অনেক ইন্ডাস্ট্রি আছে। যেমন রেস্টুরেন্ট আছে, রিটেল আছে, সিকিউরিটি, স্পাইন, অ্যাস্থেটিক্স, স্পোর্টস, টেকনোলজি, ট্রাভেল অ্যান্ড হোটেল, ওয়েডিং সার্ভিস। ধরেন এখান থেকে আমরা রিয়েল এস্টেটেই যাই। এই যে আছে রিয়েল এস্টেট অ্যান্ড মর্টগেজ। ওকে, এখানে আসার পরে দেখেন এই যে ধরেন এই লোগোটা কী লিখে আছে, বিগেল অ্যান্ড পেরা, কী লিখে এখানে, অ্যাপ্রিজালস। আসলে আমরা এটাকে ওপেন করি। ওকে, ক্লিন অ্যান্ড মডার্ন লোগো ফর এ রিয়েল এস্টেট অ্যাপ্রিজাল ফার্ম। এটা হলো একটা রিয়েল এস্টেট অ্যাপ্রিজাল ফার্ম। এটা কোন টাইপের লোগো একটু চিন্তা করেন তো? লোগোর টাইপের মধ্যে 15 টাইপের মধ্যে কোন টাইপে পড়ে এটা? এমব্লেম লোগোর মধ্যে পড়ে। এমব্লেম লোগো কি ছিল? একটা নির্দিষ্ট জিওমেট্রিক শেপের মধ্যে থাকবে, ইমেজ থাকবে, আর কি থাকবে, ফিচার টেক্সট থাকবে। আচ্ছা ওকে, এখন দেখেন এটা তাদের কি লোগো ডেসক্রিপশন, ক্লিন অ্যান্ড মডার্ন লোগো ফর এ রিয়েল এস্টেট অ্যাপ্রিজাল ফার্ম। আসেন এখান থেকে ব্রিফ, দ্য ব্রিফ। ব্রিফের মধ্যে কি লেখা ছিল? কোম্পানির নাম। কোম্পানির নাম কি? এখানে কোন কোম্পানির নাম দেয় নাই। আচ্ছা, এই যে বিগেল অ্যান্ড ফেরা, এটা তাদের কোম্পানির নাম। ইন্ডাস্ট্রি কি? রিয়েল এস্টেট অ্যান্ড মর্টগেজ। এটা যেটা তাদের ডিজাইন ইন্সপিরেশন, যাতে ডিজাইনগুলো এই টাইপের হয়। এইগুলা কোন টাইপের ডিজাইন? এটা হলো এই যে আইকনিক, বা এই যে এই আইকনটাকে আমরা কোন টাইপে ধরতে পারি? এমব্লেম টাইপের মধ্যে। তারপরে এই যে দেখেন এইগুলাকেও, তো আমরা লোগো টাইপ পেলাম, কোন টাইপে করব? গতদিন বলছিলাম না, ক্লায়েন্ট যদি কোনো টাইপ আমাকে দিয়ে দেয় তখন আমরা ওই টাইপের মধ্যে করব, অথবা আমাকে অন্যান্য কম্পিটিটর কোম্পানিগুলো রিসার্চ করে বুঝতে হবে এই লোগোটা কোন টাইপে পড়বে। ওকে, তারপরে দেখেন এখানে কি লেখা আছে, অ্যাবাউট আস, রিয়েল এস্টেট অ্যান্ড অ্যাপ্রিজাল, উই অফার ভ্যালুয়েশন সার্ভিসেস অফ রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল অ্যান্ড এগ্রিকালচার রিয়েল এস্টেট টু ক্লায়েন্টস দ্যাট টাইপিক্যালি ইনক্লুড ল্যান্ডার্স, লয়ার্স। আচ্ছা, আরও অনেক কিছু আছে, তাদের কালার ইন্সপিরেশন। ওকে, তারপরে এখান থেকে ডিজাইনের ব্রিফটা দিয়ে দিচ্ছে যে কতটুকু ক্লাসিক এবং কতটুকু মডার্ন হবে, কতটুকু ম্যাচিউর এবং কতটুকু ইউথফুল হবে, কতটুকু ফেমিনিন অ্যান্ড মাস্কুলিন হবে, প্লেফুল। জাস্ট এই কিছু একটা ব্রিফের মধ্যে এটা অ্যাড করে দিচ্ছে যে কতটুকু কোন দিকে থাকবে। আচ্ছা, তারপরে তাদের আবার ব্রিফ, আই এম ইন্টারেস্টেড ইন কম্বিনেশন লগোজ। এখানে ইজিলি বা ক্লিয়ারলি বলে দিচ্ছে আই এম ইন্টারেস্টেড ইন কম্বিনেশন লোগো। তারপরে এখানে জাস্ট প্যাকেজ টেকেজ এগুলো এবং
ডেলিভারেবল ফাইলস, সে কী কী ফাইল চাচ্ছে এখানে সে লিখে দিচ্ছে, জেপিজি, পিএনজি, এআই, ইপিএস এবং পিডিএফ। ওকে, এই গেল। এখন আসেন এটার জন্য, এখানে এটা হলো একটা কন্টেস্ট বেসড মার্কেট প্লেস 99 ডিজাইন, যেটা আমরা দেখে আসছিলাম ওই যে গ্রাফিক্সের 2 নাম্বার এই যে একটা স্লাইড ছিল না পাওয়ার পয়েন্টের আগে, ওইখানে আমরা মার্কেট প্লেস শিখছিলাম, রিসেলেবল মার্কেট প্লেস, সার্ভিস বেস মার্কেট প্লেস, কন্টেস্ট বেসড এবং বিডিং বেস মার্কেট প্লেস। 4 ধরনের মার্কেটের মধ্যে এটা হলো কন্টেস্ট বেস মার্কেট প্লেস 99 ডিজাইন। তো এই ডিজাইনটাকে উইন করা হলো। আচ্ছা, উইন করার আগে দেখেন এখানে ডিজাইনার ছিলেন 24 জন ডিজাইনার, আর 69টা ডিজাইন ওরা 24 জন মিলে এখানে কী করছে, সাবমিট করছে। ওই 69টা ডিজাইনের মধ্যে থেকে আমার ক্লায়েন্ট উইন দিলে কাকে, একজনকে। আসলে আমরা বাকিদের ডিজাইনগুলো একটু দেখি। এই যে এখানে কি লেখা, বিগেল অ্যান্ড ফিরা, সেইখানে পি এবং বি এর একটা কি নিয়ে আসছে, কম্বিনেশন নিয়ে আসছে। এটা 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 কোন টাইপের লোগো ছিল, এটা লেটারাল, বা আমরা বলতে পারি এটাকে কি ছিল, এটা লেটার মার্ক ছিল না। বিগেল থেকে সে বি নিয়ে আসছে, আর ফিরা থেকে পি নিয়ে আসছে। ওকে ফাইন, বাট ক্লায়েন্ট এখানে স্পষ্ট বলে দিচ্ছে আই এম ইন্টারেস্টেড ইন কম্বিনেশন লগোজ। আচ্ছা, তারপরে সেও এখানে বিল্ডিংয়ের একটা আইকন নিয়ে আসছে, যেহেতু এটা কি রিয়েল এস্টেটের একটা কোম্পানি। আচ্ছা, এখানে সেও আবার কি, এটা আবার এই যে ডিজাইনই, এটা তার ব্র্যান্ড, এবং সে অনেকগুলো এন্ট্রি দিছে এখানে, এটাও তার। এখানে সে এটাকে করলো লেটারাল, আবার এটাকে করছে কি কম্বিনেশন মার্ক লোগো। তারপরে দেখেন অনেকেই অনেক ধরনের টাইপ নিয়ে আসছে, এই যে এগুলো গুগলে কিন্তু অনেক আছে না, এই টাইপগুলো গুগলে আছে কিনা, আছে। তারপরে এই টাইপের লোগো তো অনেকেই ইউজ করতেছে, অনেকে ইউজ করে না। আচ্ছা, তারপরে এখানে দেখেন বিগেল অ্যান্ড ফিরা, সেইখানে কি করছে, লেটারাল লোগোর মধ্যে নিয়ে আসছে। বাট ক্লায়েন্ট কাকে উইন করলো, কারো লোগো কি দেখতে খারাপ লাগতেছে, আপনারাই বলেন, এটা কি বাজে লোগো, এটা কি বাজে, এটা কি খারাপ লাগতেছে, এটা এগুলা এটা ভালো লাগতেছে না। কিন্তু ক্লায়েন্ট ডিমান্ড কী ছিল, সে চাইছিল কম্বিনেশন মার্ক কোনো কিছু, এই জন্য সে এইটাকে উইন দিয়ে দিছে। কোনো লোকেকে আপনি বলতে পারবেন যে এটা লোগো হয়নি, এটা খারাপ লোগো, এটা বাজে লোগো, এটা বলার কোনো ওয়ে আছে, কোনো ওয়ে নেই। সবাই তো ওই ক্যাটাগরির মধ্যে থেকেই তো ডিজাইন করছে না। বাট এখানে বিষয়টা হলো ক্লায়েন্টের চাহিদা, ক্লায়েন্ট কোন জিনিসটার উপর স্যাটিসফাইড। ডিরেক্ট যদি ক্লায়েন্ট আপনাকে কাজ করে দেয়, মনে করেন আমাকে একজন ক্লায়েন্ট বললো যে একটা লোগো করে দাও, ইয়েস আমি ফাইন, তার ক্যাটাগরি রিসার্চ করে আমি একটা লোগো তাকে সুন্দর করে বুঝাইয়া লিখে দিলাম, যে স্কেচের মধ্যে ডিটেলসে লিখে দিলাম এই টার্মটা আমি কেন দিছি, উইংসটা কেন দিছি, এখানে এই লেটারটাকে কেন আমি বোল্ড করে রাখছি, কেন এটাকে কার্ভ করে দিছি, এগুলো ক্লিয়ারলি যখন আমরা ক্লায়েন্টকে বুঝিয়ে দেবো, ক্লায়েন্ট স্যাটিসফাইড। কিন্তু যখন সে কোনো কন্টেস্ট পেজ মার্কেট প্লেসে আসবে বা অনেকজন ডিজাইনারের কাছে যাবে, তখন সে অনেকগুলো ডিজাইন দেখে, দেখেন সবগুলো কিন্তু পারফেক্ট না সবগুলো, কিন্তু ক্লায়েন্টের কাছে যেটা ভালো লাগবে ওইটাকে সে কী করবে, উইন দিবে। মূলত এটাই হলো কি, এই যে কন্টেস্ট পেজ মার্কেট প্লেসের বা এই যে লোগো ডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্টের মেন্টালিটি যেদিকে ভালো মনে হবে সেটাকে সে কী করবে, চুজ করবে। অন্যান্য যে ক্যাটাগরি আছে, ধরেন আমরা অন্যান্য আরও কিছু লোগো দেখি, ধরেন আমরা অন্য কোনো একটা ক্যাটাগরিতে যাই, ঠিক আছে, আর্ট অ্যান্ড ডিজাইন। আচ্ছা, গেলাম আর্ট অ্যান্ড ডিজাইনে, এখানে ডিজাইনের জন্য এগুলো আর্ট অ্যান্ড ডিজাইন না, যে এই যে বিভিন্ন ধরনের ফ্যাশন ডিজাইন ওইগুলো আসবে আর কি। আমরা এখান থেকে যাই ফাইন্যান্সিয়াল, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়ালে যাই। ওকে, প্রিমিয়াম সার্ভিস লিমিটেড। আচ্ছা, তারপরে এখান থেকে কি আছে, রোজন, সিপিএ, এমাস, ডিজাইন এ লোগো টু মেক অ্যাকাউন্টিং সেম ফান, ফার্ম পাওয়ার পয়েন্ট। আচ্ছা, প্রাইড বুককিপিং। আচ্ছা, ধরেন এটাই দেখি আমরা, $299 লোগোটা ছিল, নিউ ওয়েব অফ বুককিপিং। আচ্ছা, এটা কি প্রাইড বুককিপিং। ওরা কি, হ্যাঁ, এত যে উইন করে, কে উইন করছে এখানে, এটার নাম কি, ফরিজ আরাফা। এটা অবশ্যই বাংলাদেশ না, বাইরের দেশে কেউ হবে। এক ডিজাইন উইন হয়, তাকে কত ডলার পে করলো, 299। নাইনের মার্কেট প্লেস অনেক হাই লেভেলের একটা মার্কেট প্লেস। ওকে, আচ্ছা, তাদের ইন্ডাস্ট্রিটা বলে দিছে, ডেসক্রিপশনটাও, সরি ডিজাইন ইন্সপিরেশনটাও দিয়ে দিছে, তার এখানে ডেসক্রিপশনটাও দেওয়া আছে, ডেন্টাল বিজনেস বুককিপিং সার্ভিস। আবার কিন্তু দেখেন এখানে ডেন্টাল বিজনেস, তার মানে আরেকটা কিওয়ার্ড চলে আসছে কিনা। একটা তো এখানে গেল কি, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল একটা ক্যাটাগরি, বাট এখানে আবার কি আসছে, ডেন্টাল বিজনেস বুককিপিং সার্ভিস। তার মানে এটা ডেন্টাল, এই যে দাঁতের একটা পাইপ আসছে কিনা এখানে,
আসছে? আর এখন যদি শুধু আমরা এইটা নিয়ে রিসার্চ করতাম, যে আপনারা আজকে যেরকমভাবে করলেন, কেউ ডিরেক্টলি নিয়ে আইল্যান্ডে চলে গেছেন, আর কেউ আবার শুধুমাত্র রিয়েল এস্টেট। দেখেন এখন যদি আমরা এইটা লিখে সার্চ করি, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল বিজনেস লোগো, এইটা লিখে যদি আমরা গুগলে সার্চ করি, লোগো টাইপ, এই যে কি আসছে, এই যে এইগুলা, এটা হলো সেলসের আইকন। এই আইকনটাকে গ্রোথ আইকন বলা হয়। সেলসের ক্ষেত্রে স্পেশালি এটা ইউজ করা হয়, সেলস অ্যান্ড ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করা হয়। ওকে, আসতেছে? দেখেন তো ম্যাক্সিমাম কিন্তু সেম, ম্যাক্সিমাম এই যে আপার এরোটাই কিন্তু ইউজ করা সেম না? বাট ওইটা দিয়ে যদি সে ডিজাইনটা করতো, তখন এটা কি উইন হওয়ার চান্সেস থাকতো? থাকতো না। ক্লায়েন্ট এখানে আবার এখানে বলেই দিছে ব্রিফের মধ্যে, অ্যাবাউট আস ডেন্টাল বিজনেস বুককিপিং সার্ভিস, তার মানে ওদের কি ডেন্টাল বিজনেস বুককিপিং কি প্রাইড বুককিপিং, এটা তাদের কোম্পানির নাম, ওইটা ওই টাইপেরই কি করা, ডিজাইনটা করা। এবং ক্লায়েন্ট তো এখানে কি দিয়ে দিছে, কারণ ইন্সপিরেশনও দিয়ে দিছে। বুঝা গেল রিসার্চের বিষয়টা? তারপর এখানে আসেন, 57টা ডিজাইন টোটাল পোস্ট করা হয়েছে, 11 জন ডিজাইনার, 1 জন উইনার। আচ্ছা, বাকিদের ডিজাইনগুলো দেখেন, এই যে অন্য ডিজাইন প্রাইড, এই যে দেখেন প্রাইড বুককিপিং, এই যে সে যে কাজটা করছে, উপরে দেখেন সেলসের আইকনটা আছে কি না, যেহেতু অ্যাকাউন্টিং ওই জায়গা থেকে সে সেলসের আইকনটা নিয়ে আসছে, আর এখানে পিবি প্রাইড বুককিপিং কি একটা নির্দিষ্ট একটা কিসের মধ্যে, পলিগন শেপের আকৃতিতে এটা করলো। স্যার এখানে যে অ্যাবাউট আস বলা স্যার, এটা কি আমাদের নিজস্ব ব্র্যান্ডের? নির্দিষ্ট ব্র্যান্ডের। আর স্যার প্রথম যেটা বলো স্যার, প্রথমটা হলো ক্যাটাগরি বা ইন্ডাস্ট্রি, তাদের ইন্ডাস্ট্রিটা কোন ধরনের ইন্ডাস্ট্রি, ওই ধরনের ইন্ডাস্ট্রি ব্র্যান্ড, তাদের ব্র্যান্ডেরটা বলে। হ্যাঁ ব্র্যান্ড এইটা। এখন এই যে জিনিসগুলো আপনি আপনার তো কেউ বুঝছে এটা শুধুমাত্র কি অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, তো ওরা ওদের মতো করে কাজ করতেছে। আর যে একটু ক্রিয়েটিভলি এটাকে থিঙ্ক করছে, মানে অনেকগুলো জিনিস নিয়ে যখন রিসার্চ করবে তখন এই জিনিসগুলো আসবে। এখন এইগুলা কিভাবে আপনাদেরকে শিখিয়ে দিতে পারি রিসার্চের বিষয়টা। রিসার্চ কি কেউ কাউকে ট্রান্সপ্লান্ট করতে পারবে কারো চিন্তা? এটা কি সম্ভব? আমার মাথায় কী করে, এই যে ডিজাইনার সবাই কিন্তু একই ক্যাটাগরিতে গতানুগতিকতে ফাইন্যান্সিয়াল এবং অ্যাকাউন্ট নিয়ে চিন্তা করলো, কিন্তু যে উইন হলো নিশ্চয়ই সে ভিন্ন কিছু এখানে অ্যাড করছে, সেই জন্য তো উইন হয়েছে না। এটা কি উইন হওয়ার চান্সেস থাকতো? সবার মতো গতানুগতিক এইটাও থাকতো। ইভেন যখন আমরা freelancer.com মার্কেট প্লেসে যাবো ইন ফিউচারে, এখানে দেখবেন যে কন্টেস্টে ম্যাক্সিমাম লোগোগুলো কী করা থাকে, কপি করা থাকে। এই যে রিয়েল এস্টেট যদি দেয়, দেখবেন সবাই একই টাইপের লোগো দিচ্ছে, সবাই একই টাইপের লোগো দিচ্ছে, এক্সটার্নাল কোনো কিছু নাই। সবাই কি গতানুগতিক একই ওয়েতে ডিজাইনগুলো করে যায়। সবাই কিন্তু ভালো ভালো ডিজাইনার, বাট চিন্তার ক্ষেত্রে আমাদেরকে ক্রিয়েটিভিটিটা নিয়ে আসতে হবে। লোগো ডিজাইনে এই যে আপনারা যে আইকনটা আজকে যে ডিজাইন করলেন, অনেকে করবার এখন এটাতে কত সময় লাগছে ডিজাইন করতে? বেশি সময় লাগছে আইকনটা ডিজাইন করতে? কত সময়? সর্বোচ্চ 2-3 ঘন্টা। রিসার্চ আপনারা কত সময় করছেন? কত সময় রিসার্চ করছেন? আপনি 2 মিনিট। এই জন্যই আপনার লোগোটা মানে ম্যাচ হয়ে গেছে। বাকিরা আরও বেশি। যে 88-এর একটা মেয়ে, সে বললো স্যার এই 3 ঘন্টার মতো লাগছে, এবং লোগোটা শুধু এই যে রিসার্চ করতে গিয়ে অনেক কিছু নিয়ে আসছে। যদিও তার এই জিনিসগুলো অনেক বেশি আননেসেসারি ছিল, কিন্তু রিসার্চটা করছে অনেক বেশি। এই সেম ব্রিফটা তাদেরকে দিয়েছিলেন সাউথ আইল্যান্ড, সে একটা তিমি মাছ নিয়ে আসছে। বললাম তিমি মাছটা কী জন্য? বললো এখানে কি ব্রিটিশ একটা কি লেখা ছিল, ব্রিটিশ একটা কি লেখা ছিল না, তো সেইটা প্রোটেকশন হিসাবে বুঝাতে তিমি মাছটাকে নিয়ে আসছে। এখন দেখেন চিন্তাটা কতটুকু গেল, এটা কি চিন্তাকে বেঁধে রাখা সম্ভব? কখনোই সম্ভব না। এখন ক্লায়েন্ট যদি ওই লোগোটাকে নিয়ে যায়, এক্সপ্লেনেশন যদি তার ভালো লেগে যায়, তাহলে সে এটাকে উইন দিবে, এটাকে নিয়ে যাবে, কেউ বলার কিছু থাকবে? অবভিয়াসলি নট। কি একটা বলছে, আমি এক্স্যাক্টলি বুঝতে পারি নাই, যে বলো ওইখানে কি একটা স্টেটের নাম বলছে, এবং তাদের ওই স্টেটের একটা প্রোটেকশনের জন্য তারা তিমি মাছটাকে ইউজ করে, এরকম একটা এক্সপ্লেনেশন সে খুঁজে পাইছে। তো ওই জিনিসগুলো দেখেন, যত রিসার্চ করবেন দেখবেন অনেক ডিপ নলেজগুলো বেরিয়ে আসবে। বাট কাজের ক্ষেত্রে ধরেন আপনি ক্লায়েন্টকে কাজ দিবেন, এই যে ক্লায়েন্ট যদি আপনার ডিরেক্ট ক্লায়েন্ট হয়, এবং সে যদি আপনার এক্সপ্লেনেশনে এটা ধরেন সে যদি ডিরেক্টলি তার সাথে কাজ করতে এবং এইটাই যদি ক্লায়েন্ট দিয়ে দিত, সেটা অ্যাকসেপ্ট করতে বাধ্য হতো। তখন ফাইল সাবমিট করার পরে তার মধ্যে যদি কোনো প্রিফারেন্স স্টাইল থাকতো, সে বলতো এটাকে তুমি ওই রকম করে দাও, সর্বোচ্চ এতটুকু বলতো, পরে আবার চেঞ্জ করে দিত কিনা, ডিজাইনার আবার চেঞ্জ করে দিত। বাট এখানে এসে ক্লায়েন্টটা কী পায়? টাকা বেশি, অবশ্যই টাকাগুলো বেশি দিচ্ছে, বাট এখানে এসে অনেক ধরনের ভেরিয়েন্স দেখতে পায়, এবং
তার যেটা চাচ্ছে যথার্থ ডিজাইনটা কি, কেউ না কেউ তো করবেই, সবাই তো আর গতানুগতিক করবে না, কেউ কেউ তো অবশ্যই স্মার্টার নলেজের থাকবে, স্মার্টার আইডিয়া বের করবে না অনেকেই, বেস্ট একটাই হবে। সো এই জন্যই মূলত কি করে ক্লায়েন্টরা একটু ভিন্ন কিছু চায়। বিভিন্ন ক্যাটাগরি দেখেন, এখান থেকে যদি আমরা এখানে ডিজাইন দিতে হলে আপনাকে আরও 2-3 বছর অভিজ্ঞতা অর্জন করতে হবে, ডিজাইন কোয়ালিটিগুলো সেই লেভেলের হাই কোয়ালিটিতে যেতে হবে। ওকে, এখানে দেখেন আরও যে কীগুলো আছে, ধরি আমরা যদি এখান থেকে এখানে যাই, ধরি ফিজিক্যাল ফিটনেস, এটার এই ক্যাটাগরিতে যদি যাই, রিস্টোর্ড গিয়ার, জাস্ট একটা কি এটা দিয়ে জি বোঝাচ্ছে, এটা দিয়ে আর বোঝাচ্ছে। তারপরে দেখেন কি কী লেখা, উইল এনেশন নাকি, আচ্ছা যাই হোক। তারপরে এটা দেখেন আর টিভি, বেশি ঠান্ডা লাগতেছে, আমি তো বাংলাদেশে। আচ্ছা, তারপরে দেখেন এখানে দেখেন ওয়েট অ্যান্ড ওয়েলনেস রিসেট, তারপরে কি আছে ওয়েব রুম যোগা, একটা ছিল এখানে যে একটু আগে দেখাইছে ওদেরকে, কি নাম ছিল, ড্রিম সানডোম এরকম একটা। একটু সময়ের ব্যবধানে চেঞ্জ হয়ে গেল। ড্রিম সানডোম নামে কোনো নাম দেখলে বলবেন, বা জাস্ট ডি দিয়ে কোনো একটা আইকন। ক্লায়েন্টরা যদি জানতো এই যে এই লোগোগুলা, এই যে রিয়েল এস্টেটের এই যে এই লোগোগুলো ফ্রিপিকে পাওয়া যায়, ওরা কিন্তু ফ্রিপিক ট্রিপিক এগুলো চিনে না। যদি চিনতো তাহলে আমাদের কাছে এত কষ্ট করে আসতো না, ফ্রিপিক থেকে ডাউনলোড করে ওই ডিজাইনটাকে কাস্টমাইজ করে নিত। আমরা তো ওইখান বিভিন্ন রিসোর্স থেকে তো আইডিয়াগুলো নিয়ে কী করি, ক্লায়েন্টকে আমরা প্রোভাইড করি। ওইগুলো যদি ক্লায়েন্টরা জানতো তাহলে আমাদের কাছে আর আসতো না। না, এটা যে ডিরেক্টলি রেডিমেড কাজ পাওয়া আর নিজের চাহিদা অনুযায়ী কাজ পাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। তারপরও কি করে কাস্টমাইজ করে কাজগুলা, ইউনিক কাজ চায়। আচ্ছা যাক, ওইটা খুঁজে পাওয়া অনেকগুলো পেজের নিচে যেতে হবে। মোটামুটি একটা আইডিয়া পাইছেন কি না রিসার্চের? শুধুমাত্র কি একটা নিয়ে বসে থাকলে হবে? অবশ্যই অনেকগুলা রিসার্চ করতে হবে এবং ব্রিফটা ভালো করে পড়তে হবে। আজকে আমি 3টা ব্রিফ আপনাদেরকে দিয়ে দেবো, 3টা ব্রিফ এবং শর্ট দেবো, বেশি বড়ও দেবো না। ওই 3টা ব্রিফ আপনারা সুন্দর করে কি করবেন, রিসার্চ করবেন। রিসার্চ করে আমি নিজেই বানিয়ে দেবো ব্রিফগুলো, তো সুন্দর করে ওগুলো রিসার্চ করবেন নিজেরা, প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে যদি কিওয়ার্ড বেশি থাকে বেশি নিয়ে, কম থাকলে কম। এবং আইডিয়াগুলো তো অবশ্যই গুগল থেকে নিতে হবে, কারণ ইনস্ট্যান্ট কিন্তু কারো মাথায় কোনো আইডিয়া আসবে, অবশ্যই আসবে না। যত প্রফেশনাল লেভেলের ডিজাইনার হোক, রিসার্চে সে অনেক সময় কাটাবে এবং ওই রিসার্চ থেকেই যে জিনিসগুলো পাবে, যে ইন্সপিরেশনগুলো পাবে, ওইগুলো থেকেই মূলত কী করে আইডিয়াগুলো জেনারেট করে, আইডিয়াগুলো নিয়ে স্কেচ করে। ওই স্কেচের মধ্যে আপনি যতটা সুনিপুণভাবে আপনার ক্রিয়েটিভিটিটা ফুটিয়ে তুলতে পারেন, এইটাই হবে আপনার জন্য একটা কি পারফেক্ট লোগো। আপনারা তো স্কেচের মধ্যে যান নাই, ম্যাক্সিমাম স্কেচে যান নাই, গুগলে দেখছেন যে এই ক্যাটাগরি ওই ক্যাটাগরি করে দিচ্ছেন। কতজন প্রপারলি স্কেচ করছেন দেখি তো? 2-4 জন। বাকিরা কিন্তু স্কেচ করি নাই, ম্যাক্সিমাম কিন্তু স্কেচ করি নাই। তো আমি বলে দিছি যে লোগোতে ডিজাইন কোনো ব্যাপার না, ডিজাইন সর্বোচ্চ 1 ঘন্টা একটা কাজ, 80% কাজ বলে দিছি যে রিসার্চের এবং স্কেচের সময় যায়। তারপর আপনারা রেডিমেড কাজে প্রস্তুত। এই জন্য আপনাদের কোয়ালিটি হয় না কাজে অনেক ধরনের কি থেকে যায়, ফল্ট থেকে যায়। স্কেচ করলে ভুল হোক, কিন্তু দেখবেন ওইখানে একটা ইউনিটি থাকবে আপনার কাজের মধ্যে। স্কেচ যখন করবেন কাজের মধ্যে অবশ্যই একটা কি থাকবে, ইউনিটি
থাকতে হবে। যদি না থাকে বুঝে নেবেন আপনার স্কেচটা, আপনার রিসার্চটা কি হয় নাই, পারফেক্ট হয় নাই। আর এগুলো কখনোই চিন্তা করবেন না যে আজকে যাদের ডিজাইনটা মনে করেন যে এত বেশি ভালো হয় না, কখনোই চিন্তা করবেন না যে আমার দ্বারা হয়তো লোগো ডিজাইন হবে না। প্রত্যেকটা কাজে একটা নির্দিষ্ট পরিমাণ, যেমন ধরেন এখন বিজনেস কার্ড আপনারা কী করতেছেন, মোটামুটি একটা লেভেলে আসছেন আপনাদের ডিজাইনগুলো। এটা কি প্রথম টেস্টিংয়ের পরে এটা ছিল এটা? অনেকের টাইপোগ্রাফি ভুল ছিল, অ্যালাইনমেন্ট ভুল ছিল, কালার ভুল ছিল না? বাট এখন যে ধীরে ধীরে এটাতে লেগে আছেন অনেক দিন ধরে, এটা ইমপ্রুভ হচ্ছে কিনা, এবং ইন ফিউচারে আরও ইমপ্রুভ হবে কিনা, আরও ইমপ্রুভ হবে। ঠিক একইভাবে লোগো, এটা ধীরে 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 কী হবে, ইমপ্রুভ হবে। এবং লোগোটা হলো টোটাল আপনার নিজের ক্রিয়েটিভিটি, নিজে কতটুকু আপনি রিসার্চ করতে পারতেছেন, কতটুকু আইডিয়া বিল্ড আপ করতে পারতেছেন, এইটাই হলো মূলত লোগোর কাজ। ক্লিয়ার? তবে লোগোর আরও অনেকগুলো ক্যাটাগরি আছে বা অনেকগুলো সিস্টেম আছে, যেমন গ্রিড লোগো। আজকে আমি গ্রিড সিস্টেমটা দেখিয়ে দেবো কীভাবে গ্রিড দিয়ে লোগোটা মেক করবেন। বাট গ্রিডের ক্ষেত্রে আপনাকে কী করা লাগবে, গ্রিডের ক্ষেত্রে হুট করে আইডিয়া চলে আসবে না, আগে আপনার একটা কী থাকতে হবে, নির্দিষ্ট রিসার্চ করা একটা রেফারেন্স থাকতে হবে, একটা স্কেচ আপনার সামনে থাকতে হবে, ওইটা নিয়ে আপনি চিন্তা করেন আপনি এটাকে গ্রিড দিয়ে করবেন না গোল্ডেন রেশিও ইউজ করে করবেন, না এটাকে আপনি রেক্টেঙ্গুলার গ্রিড দিয়ে করবেন, না এটাকে আপনি এই যে আইসোমেট্রিক গ্রিড, মানে গ্রিডের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। সো আমি জাস্ট আজকে দুইটা গ্রিড দেখাবো, একটা হলো রেক্টেঙ্গুলার গ্রিড আর একটা হলো আইসোমেট্রিক গ্রিড। এই দুইটা গ্রিড দেখাবো, ওইগুলো দিয়ে আপনারা অনেক পারফেক্ট শেপ নিয়ে অনেক পারফেক্ট করে শেপ মেক করতে পারবেন, অনেক পারফেক্ট লোগো বানাতে পারবেন। ওকে, সো আসেন আমরা ওই জিনিসগুলো দেখি। কয় ধরনের গ্রিডের কথা বললাম? দুই ধরনের বলছি, আইসোমেট্রিক গ্রিড এবং রেক্টেঙ্গুলার গ্রিড, দুইটাই আমরা দেখব। আসেন আমরা ধরেন কোন একটা লোগোর জন্য আপনারা আর্টবোর্ড নিতে পারেন, কত 500 না 2000 বাই 2000 নিয়ে কাজ করেন। আমি জাস্ট পিক্সেল, হ্যাঁ 2000 বা 5000 পিক্সেল বাই 5000 পিক্সেল নিয়ে কাজ করেন, অথবা আপাতত 2000 নিয়ে কাজ করেন, সমস্যা নাই। এটা আমি ইঞ্চিতে নিয়ে নিলাম A4 এর সাইজ। ওকে, আচ্ছা এখন আসেন আমরা যে গ্রিডগুলো মেক করবো। এই যে দেখেন এখানে একটা গ্রিড আছে পুলার গ্রিড টুল, আর একটা আছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। সো পুলার গ্রিড টুল এটা অলরেডি আমরা বেসিকের ক্লাসে দেখছিলাম না, এবং ওই দিন বলছিলাম এইগুলা কি কোন কাজে ইউজ হয়, লোগো ডিজাইনের কাজে ইউজ হয়। বলছিলাম লোগো ডিজাইনে গেলে এগুলো দেখবো। ওকে, আসছে এইটা, এগুলো এক ধরনের গ্রিড, এটাকে বলা হয় কি পুলার গ্রিড বা সার্কুলার গ্রিডও বলতে পারেন। আচ্ছা এখন আসি আমরা রেক্টেঙ্গুলার গ্রিড কিভাবে মেক করব। জাস্ট এইখান থেকে একটা লাইন নিলাম, কি একটা স্ট্রোক লাইন নিলাম। ওকে, এটাকে আপনি অল্টার চেপে একটা কপি করেন, তারপরে কন্ট্রোল ডি, কয়টা 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এটা দিলাম। ওকে, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে ধরেন এটাকে সেন্টারে নিয়ে এসে এটাকে হালকা ঘুরিয়ে দিলাম। অথবা এখান থেকে আমরা যদি এটাকে চাইলে অ্যাঙ্গেল করি 45 ডিগ্রি ঘুরাতে পারেন, অথবা এরকম করলেও আমাদের কি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার উপর কি করলাম, আরেকটা পেস্ট করলাম, কপি করলাম, এটাকে শিফট চেপে ঠিক উল্টা দিকে ঠিক তার অপোজিটে আমরা ঘুরিয়ে দিলাম। দেখেন তো একটা মোটামুটি একটা গ্রিডের একটা আসছে না লাইনের মতো। আবার এটাকে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করে এটাকেও ঠিক এরকম করে ঘুরিয়ে দিন। ওকে, দেখেন তো একটা নেট তৈরি হলো কিনা। এখানে কয়টা লাইন আমরা কি করলাম, এই যে এই দুইটা হলো ঠিক তার অপোজিট। এটা ছিল আমাদের প্রথম, এটাকে 45 ডিগ্রি ঘুরালাম, তারপর আবার কপি পেস্ট করে এটাকে ঠিক তার উল্টা দিকে, ঠিক কি কোন দিকে, তার উল্টা দিকে ঘুরালাম। আমি এখানে 15টা রয়েছে, আপনি 8টা নিতে 9টা নিতে পারেন, 7টা নিতে পারেন, এরকম বেজোড় নিয়ে কাজ করবেন। তারপরে এটাকে আরেকটা কপি করে ঠিক সোজাসুজি আরেকটা লাইন কি করলাম, কপি করলাম। এবার সবগুলোকে ধরেন এটা একটা কপি রেখে দিই এখানে। ওকে, আর এটাকে একেবারে ছোটো করে দিলাম স্ট্রোকগুলো। এখন আসেন এখানে আমরা কাজ করি, সেই বিল্ডারে যাবেন, এই যে সেই বিল্ডারে এখান থেকে আমরা যে কোনো ধরনের শেপ মেক করতে পারবো। না এখান থেকে লেটারগুলো মেক করাটা একটু টাফ হয়ে যাবে। আচ্ছা ধরেন আমরা কোনো শেপ মেক করি, শুধুমাত্র প্লাস করে দিচ্ছি সবগুলোকে।
ওকে, দেখেন তো একটা আইকন হয়ে গেল না? হয়েছে একটা আইকন। ওকে, এখন এই যে দেখেন এটার মধ্যে কিছুটা গ্যাপ রয়ে গেছে, সেই বিল্ডারে এসে এগুলাকে ধরে ম্যাচ করে দিন, বুঝে টান দেবেন। টানগুলো একটু এক লাইন থেকে আরেক লাইনে গেলে ওইটাকে প্লাস অথবা মাইনাস করে নিতে পারে। ওকে, এই যে দেখেন তো একটা আইকন হয়ে গেছে না? এখন এইটা যদি শেপ দিয়ে নর্মাল শেপ আমরা তো দেখতে মনে করতেছি একটা শেপ দিয়ে আইকনটা বানানো, শেপ দিয়ে বানানো না? এটা কি শেপ দিয়ে পারফেক্টলি বানানো যাবে? আপনি চিন্তা করেন এখানে কোন কোন শেপ আছে, বা একটা এম লেটারের মতো মনে হচ্ছে কিনা? এখন এইটা যদি আমরা শেপ দিয়ে বানাতে চাই এরকম সবগুলো দিক পেন টুল ছাড়া বাকিগুলো দিয়ে অন্য কিছু দিয়ে ম্যাচ করাটা অনেকটা টাফ হয়ে যাবে না? জাস্ট কী দিয়ে করলাম, গ্রিড দিয়ে করা। এটা যদি চান একটু লম্বা করতে, দেখি তো লম্বা হয় কিনা। তো লম্বা করাটা একটু টাফ হয়ে যাবে। এটা ডিলিট হবে না, এটাকে পরবর্তীতে চাইলে ডিলিট করা লাগবে। একটু বেশি নিচে নেমে গেছে এইটা, আর একটু এই জায়গায় থাকার কথা ছিল। বাট এটাই মনে করেন এরকমই একটা আইকন হলো কি না? আচ্ছা, তারপরে চাইলে নিচে আমরা আরেকটা আইকন মেক করতে পারি। আলাদা আলাদা করে করি, এটাকে এইখানে আসে, এটাকে আমি জাস্ট রাফলি কাজ করতেছি, কোনো আইডিয়া ছাড়াই। ওকে, আরেকটা আইকন হয়ে গেল কিনা? জাস্ট সিম্পল অনলি কি দিয়ে, গ্রিডগুলা ইউজ করার ফলে আনগ্রুপ করেন, এটাকে রাইট ক্লিক, আনগ্রুপ করে এটাকে বাইরে নিয়ে আসেন। তারপর এটাকেও ধরে আনগ্রুপ করেন, এটাকে বাইরে নিয়ে আসেন। ওকে, দেখেন তো দুইটা আইকনিক লোগো হয়ে গেল কিনা? হলো দুইটা আইকন। এখন এই আইকনগুলো যদি আমরা কি দিয়ে মেক করতে চাই, নর্মাল শেপ দিয়ে এরকম পারফেক্ট প্রত্যেকটা রেশিও মেনটেন করা কি সমান হবে? প্রত্যেকটা রেশিও যেটা আপনারা আজকে কাজটা করলেন দেখবেন অনেকেরই কি নাই, প্রত্যেকটা রেশিও সমান নাই। এগুলোর মধ্যে আমরা স্ট্রোক রাখবো না, স্ট্রোকগুলোকে অফ করে দিই। এই যে এখানে হালকা আনম্যাচড হয়ে গেছে না? যে ডিরেক্ট সিলেকশন দিয়ে কিন্তু আমরা এরকম টানাটানি করি, তারপরে দেখা যায় কি হয় না, ম্যাচ হয় না। বাট এইটা স্ট্রেট লাইন থেকে ম্যাচ হয়ে গেছে। যদি এটা ম্যাচ না হতো, এরকম যদি থাকতো, তখন এই জায়গা থেকে একটা স্ট্রেট লাইন নিয়ে নিতাম এখানে। বুঝা গেছে এই গ্রিডের ব্যাপারটা? এটা গেল রেক্টেঙ্গুলার গ্রিড।
আচ্ছা, এখন আরেকটা গ্রিডের সাথে আমরা পরিচিত হই, সেটা হলো আইসোমেট্রিক গ্রিড। এটা করার জন্য সেম একটা লাইন নিলাম, ওকে, লাইনের কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক কালার, ওকে, এটা দিলাম, ওকে। এখন এটাকে 100টা কপি করা লাগবে, কয়টা? 100টা। এখন দেখেন 100টা কপি যদি আমরা এরকম করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 9 10 11, অনেক সময়ের ব্যাপার না? তো এত কষ্ট না করে আমরা এটাকে ক্লিকেই করে ফেলবো। সেটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে ইফেক্ট, অলরেডি এগুলো জানা আছে। ইফেক্ট থেকে কই যাব? ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপরে আসবো ট্রান্সফর্মে। ট্রান্সফর্মে আসার পর এরকম একটা ডায়ালগ বক্স আসবে। এটার কাজ অনেক বাকি আছে, আমরা কোর্সের শেষের দিকে ইনশাল্লাহ এগুলো দেখব। এগুলো দিয়ে অনেক ইফেক্ট মেক করা যায়। তারপরে এসে এখানে কপি লিখবেন 100টা। তারপরে এখানে হরিজন্টাল, এটাকে একটু সরাইয়া দিন। ধরেন আমরা কত, অর্ধেকেরও আরও হাফ ইঞ্চি, কোয়ার্টার ইঞ্চি কী করলাম, প্রত্যেকটা দূরত্ব এখানে রাখলাম। তারপরে ওকে প্রেস করেন। দেখেন তো 100টা হয়ে গেছে না লাইন? 100টা হলো কি? 100টা লাইন হয়ে গেছে। আচ্ছা, এবার এটাকে জাস্ট প্রথম, এখানে যদিও 100টা দেখাচ্ছে, বাট এগুলো সবগুলো ইফেক্ট, সবগুলো কি একটার ইফেক্ট। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, আবার আসবো কোথায়? ইফেক্টে, আবার যাব ডিস্টর্ট ট্রান্সফর্ম, আবার যাব ট্রান্সফর্মে। এবার এখান থেকে কপি করেন একটা, আর এখানে অ্যাঙ্গেল দিয়ে দিন 60 ডিগ্রি। দেখেন তো এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল কিনা? এটাকে ওকে প্রেস করেন, ওকে, ঘুরে গেছে এটা। আচ্ছা, এবার এটাকে আবার আপনি সিলেক্ট করে এগেইন এখানে আসেন ইফেক্টে, ইফেক্ট থেকে এসে এটাকে আবার ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন ট্রান্সফর্মে। আবার এটাকে কপি দেন একটা, এবং আগেটা দিয়েছিলাম +60 ডিগ্রি, এটা হবে কত? -60 ডিগ্রি। এটাকে প্রিভিউ করেন, দেখেন ঘুরে গেল কিনা, ওকে প্রেস করেন। এবার এখানে আসেন, এখানে কতটা লাইন হলো এখন টোটাল? 300টা লাইন। বাট আমার এখানে সিলেক্টেড কয়টা? পুরা এটাকে সিলেক্ট করছে, কিন্তু সিলেক্ট কয়টা হচ্ছে? অনলি ওয়ান। কেন? সবগুলো ইফেক্ট। তো এটাকে আমরা কি করব? এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আর এক্সপান্ড করব। এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করার সাথে সাথে এখানে সবগুলো কি হয়ে গেছে? শেপে রূপান্তর হয়ে গেছে। না, এবার এটাকে ধরে আপনি আর্টবোর্ডে নিয়ে আসেন। ওকে, এবার দেখেন তো এখানে একটা গ্রাফ তৈরি হয়ে গেল কিনা? এটাকে আমরা কমায়া দিই। ওকে, দেখেন তো একটা গ্রাফের মতো আসছে। এইটার মধ্যে আপনি ইচ্ছা মতো শেপ টানাটানি করতে পারবেন। সেই বিল্ডারে যান, সেই বিল্ডারে গিয়ে ইচ্ছা মতো এখান থেকে যে কোনো কিছু মেক করতে পারবেন। বোঝা গেল? ধরেন আমরা একটা লোগো মেক করি, এটাতে কালার ইউজ করি। এখান থেকেই নেই। এটা নিলাম, তারপরে এগেইন বেশি লম্বা হয়ে গেছে না? এবং ওইগুলোতে দেখবেন এই গ্রিড দিয়ে তৈরি করতে গেলে দেখবেন অটোমেটিক একটা, আপনি এখানে যে কোনো ধরনের টানাটানি করে শেপ বানান, অটোমেটিক একটা আইকন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা মনে হয় ঠিক নাই। এটা আসছে এই জায়গা থেকে, এতটুকুতে আসতে হবে। এবার ঠিক আছে? এখন ঠিক আছে। ওকে, দেখেন তো একটা আইকন হয়ে গেল কিনা? একটা আইকনিক লোগো হয়েছে, একটা আইকন। এখানে চাইলে আমরা লেটারগুলোও লিখতে পারবো। আচ্ছা, আমি তো একটা ভুল করে ফেলছি, এটা একটা কপি রাখা উচিত ছিল। আচ্ছা, যাই হোক, এইটাকে এটা এখানে থাক, তারপরে এখানে আসেন। ধরেন আবার এটাকে ধরে এখান থেকে আমরা কোনো কিছু, যেমন সাউথ আইল্যান্ড ছিল না? ধরেন আমরা এখানে এস এবং আই মেক করব।
এসটা মেক করার জন্য ওকে হয়ে গেল না এস। আচ্ছা, তারপরে আই মেক করবেন। আর এটাকে দিয়ে দিলাম আই, হলো এস আই। আচ্ছা, যে কোনো লেটার মেক করা যাবে এখানে, যে কোনো লেটার মেক করতে পারবেন। আমি আবার সিস্টেমটা দেখিয়ে দিই, গ্রিডটা বানাবেন কিভাবে। এটাকে এই সাইডে কপি করে নিয়ে আসেন, অথবা এইখানে নিয়ে আসেন। একটা লাইন নিলাম, লাইন টুল দিয়ে, তারপরে ওইটাকে কোথায় যাব, অ্যাপিয়ারেন্স, ইফেক্ট, ট্রান্সফর্ম। এখানে দেব কত, কপি কয়টা থাকবে, 100টা। তারপরে এখান থেকে আমরা অ্যাঙ্গেল করব, সরি অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেল থাকবে 0। এখান থেকে শুধু প্রথমে একটু ইঞ্চিটা বাড়াইয়া দেব। কোনটা মুভ হবে কত ডিগ্রি, 0.25 ইঞ্চি। আপনি চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন, এজ ইউর উইশ। যদি এটাকে পিক্সেলে করতে চান, তখন পিক্সেলের ক্ষেত্রে আপনি যতটুকু আপনার মনে হয় যে এতটুকু পিক্সেল রাখলে ভালো হবে, আপনি এতটুকু রাখতে পারেন। দেন ওকে, এটাকে সিলেক্টটাকে আবার ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে যাওয়ার পর কপি একটা, অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি। এখান থেকে আবার ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে আসার পর কপি 1 -60 ডিগ্রি। ওকে, এবার এটাকে সিলেক্ট করে অ্যাপিয়ারেন্স, তারপরে এইখানে এটাকে নিয়ে আসেন, এটা একটা কপি এক্সপায়ার রেখে দিন। এবার এখানে আপনি ইচ্ছা মতো সেই বিল্ডার নিয়ে টানাটানি করেন। দেখেন এইগুলাতে কাজ করতে গিয়ে সেই বিল্ডারের বাইরে আর কোনো শেপ ইউজ হবে, আর কোনো শেপ প্রয়োজন পড়বে, কোনো শেপের প্রয়োজন। মনে করেন রিয়েল এস্টেটের জন্য আমরা যদি একটা লোগো বানাই, রিয়েল এস্টেটের এই যে লোগোগুলা, এই লোগোগুলা, এটা বানাতে কতক্ষণ লাগবে? ধরেন এটাকে আমরা জাস্ট কপি করে এখান থেকে নিয়ে যাই, ধরেন এটা কপি করে রাখলাম, কি আছে, এটা হুবহু যে হতে হবে এটা না, জাস্ট আমরা 3টা লাইন নেব। সো 3টা লাইন ক্লিক করলে 3টা লাইন হয়ে যাবে না? এবং 3টার রেশিও 100% সেম থাকবে কি না? 100% সেম থাকবে। কি জন্য সেম থাকবে? কারণ এই প্রত্যেকটা লাইন কি সমান। ওকে, তো ধরেন আমরা এখান থেকে নিলাম একটা, নিলাম এটাকে কালারাইজ করি, তারপরে মনে করেন এখান থেকে আরেকটা নিলাম, একটু গ্যাপ দিয়ে 2টা, তারপরে 3টা। ওকে, তারপরে কি লাগবে এখানে, আরেকটা এই টাইপেরই। আচ্ছা, তারপরে এটা কি হতে হবে, আরেকটা লাইন, এতটুকু, নিলাম লাইন, তারপরে এদিকে আসবে, এইদিকে আসবে, এতটুকু। ওকে, আরেকটা কি হবে, এরকম এরকম। এই তো হয়ে গেল কিনা? এবার এইগুলোর প্রত্যেকটা রেশিও সমান আছে কি? প্রত্যেকটা সমান থাকতে বাধ্য। সমান আছে না, এটা অবশ্যই থাকবে। কোনগুলো? এগুলা এগুলা টান দিয়ে পরে সেই বিল্ডার, পরে এইখান থেকে বের করে এটাকে সেই বিল্ডার লাইন টুল নিয়ে সবগুলোকে সমান করা যাবে। এই গেল, এইটাকে, এটা আপনি মিলাবেন। ওকে, এখানে মিলানো কষ্ট কি, এটাকে বের করবেন এইখান থেকে আনগ্রুপ করে, বের করার পরে শুধুমাত্র শেপ নিয়ে নিচের অংশটা কেটে দেবেন, দ্যাটস ইট। এটা মিলে গেল। কঠিন মনে হয়? এগুলো মনে হয় এখানে দেখতে কঠিন, বা আমি যখন এক্সপ্লেন করি ওইটা বাসায় গিয়ে শুধু অ্যাপ্লাই করবেন না। আচ্ছা, তো হয়ে গেল না একটা আইকন? এরকম যে কোনো কিছু, মনে করেন আমরা এখানে যদি লেটার লিখতে চাই, কি লেখাটা, কোন লেটার লিখবো? কি? জে। আচ্ছা, যে হলো, হয়নি, আরো বড় হবে।
ওকে, তারপর ধরেন এইখানে মনে করেন জে এবং কে একসাথেই থাকবে। আরেকটা আইকনিক লোগো হলো ল্যাটারাল। জাস্ট এই যে গ্রিডগুলো দিয়ে শুধুমাত্র এখানে আইকনগুলো টানবেন, নর্মাল আরও অনেকগুলো গ্রিড আছে, অনেক গ্রিড আছে। এই দুইটা গ্রিড দেখালাম, আপাতত এগুলো আপনারা শিখেন, এগুলোর উপর প্র্যাকটিস করেন। শুধু এগুলো নিয়ে বসে থাকবেন তা না, আপনারা এর বাহিরেও নিজের স্কেচগুলো করেন। আর যেগুলো হবে অর্গানিক স্কেচ, যেগুলো এগুলোর ক্ষেত্রে হয়তো গ্রিড ইউজ করা লাগবে না, সেগুলোতে পেন টুল আছে, শেপ টুল আছে, ওইগুলো দিয়ে আপনার কাজ করে নিতে পারবেন। পারা যাবে? আগামী ক্লাসে হোমওয়ার্ক প্রপার আজকে করেননি কে কে হোমওয়ার্ক? আপনি কি জন্য কি বুঝেন নাই? গত ক্লাসে আসছিলেন, নক করছিলেন গ্রুপে, কাউকে জিজ্ঞাসা করছিলেন কোনো ওই জিনিসটা বুঝেননি? তাহলে কেমনে বুঝবেন? লজ্জা লাগে? তাহলে সময় নাই? কোন কারণে আপনি কাউকে আস্ক করেননি সেটা জানতে চাই আমি। মানে এটা বুঝেন নাই এই জন্যই তো আপনি নক করবেন কাউকে, আমাকে করেন বা বেস্টমেটদের করেন, সবাই কিন্তু নক করে, কিন্তু আপনি মনে করেন আমাকে করলেন না, ফাইন, আপনি গ্রুপে করতে পারেন। আর যে কোনো কিছু না বুঝলে অবশ্যই বেস্টমেটরা আছে, আমি আছি গ্রুপে, মানে ফিয়ারলেসলিভাবে নক করতে পারেন। আর আপনাদের গ্রুপ কি মানে লাইভ আছে না এটা ডেড? গ্রুপে হেল্প পান কেউ? কোনো কিছু নক করলে রেসপন্স পান সবাই? কোনো রেসপন্স আসে? কেউ কাউকে হেল্প করে না, সিন করে ফেলে রেখে দেয়? সিন করে ফেলে রেখে দেয় না, এটা যদি আপনাদের মধ্যে থাকে এটা কখনোই ভালো জিনিস না, কারণ এই গ্রুপগুলো করা হয়েছে মূলত আপনাদের জন্য। আমি এখানে জাস্ট মেসেজ, অনেকগুলো মেসেজ আসে, তো কোনো সময় সিন করে কোনো সময় করে না, সিন করলে উপরে মেসেজগুলো পড়া হয় না। তো এখানে আপনারা আপনাদের মতো করেন, ইজিলি ফ্রেন্ডলি আপনারা চলেন, আপনারা কথা বলেন, কোনো সমস্যা নাই। আপনারা এখানে কাজের শেষে আড্ডা দিতে চান আড্ডা দেন, কোনো সমস্যা নাই। এখানে প্রবলেম যেগুলো আসবে এগুলো অবশ্যই যেন সলিউশন থাকে। আরেকটা জিনিস আপনারা করতে পারেন, যখন ফ্রি টাইম থাকে, গুগল মিট চিনেন? গুগল মিটে কনফারেন্স করা যায়, এটা সবাই পারেন কনফারেন্স করতে? লিংক দিয়ে দিলে সবাই অ্যাড হয়ে যাবেন, সিম্পল। যখন আপনারা ফ্রি থাকেন, এই যে মনে করেন লোগোটা আপনারা বুঝতেছেন না, ধরেন আগামী ক্লাসে একটা খুব কমপ্লেক্স একটা জিনিস দিলাম, এখন সেটা আপনারা বুঝতেছেন না, তখন যে কোনো জিনিস যখন আমরা না বুঝি, 2-3 জন মিলে যদি একসাথে আলোচনা করি তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যায় না? এই জন্য আপনারা কী করতে পারেন, একটা নির্দিষ্ট ফ্রি টাইমে যখন সবাই ফ্রি থাকে, সেটা হতে পারে রাতে, রাতে তো সবাই আপনারা সজাগ থাকেন, কাজ করেন, তখন গুগল মিটে এসে আধা ঘন্টা 1 ঘন্টা ডিজাইন নিয়ে আপনারা আলোচনা করেন, কীভাবে ডিজাইনগুলোটি ইমপ্রুভ করা যায়, বা এই যে জিনিসটা আমি বুঝতেছি না, সবাই আপনারা কী করতে পারেন, এই চিন্তাগুলো আমরা কেন বলে দেবো, এগুলো তো আপনাদের মাথায় আসার কথা। চিন্তা করছিলেন? এটা তাহলে ইমপ্লিমেন্ট করেন, দেখবেন এই জিনিসগুলো। কারণ এই যে মেসেঞ্জার গ্রুপ, আমাদের যে ক্লাসের গ্রুপ আছে, অফিসিয়াল যে গ্রুপটা আছে, এগুলো কখনো বন্ধ হবে? আপনারা টাইম সিটি থেকে চলে যাবেন কিছুদিন পর ইন ফিউচারে, বাট আপনাদের গ্রুপ থাকবে, আপনারা থাকবেন। এখন দেখেন আপনারা এই যে কিছুদিন আগে, বা যারা এখন পড়ালেখা করতেছেন না, বা অনেক ফ্রেন্ড সার্কেল আপনাদের আছে, সবাই কি গ্রাফিক্সে আসে নাই? হয়তো আপনারা 1-2 জন আসছেন, এবং এইখানে এসে আপনারা আবার একটা ফ্রেন্ড স্টাফ হয়ে গেছেন না, একটা সার্কেল হয়ে গেছে না? এখন মনে করেন আপনার একটা ফ্রেন্ড মেডিকেলও পড়তেছে, তার সাথে কি আপনার যাবে গ্রাফিক ডিজাইন এবং মেডিকেল? যাবে না। কিন্তু আপনারা এখানে যারা আছেন, আপনারা যদি মনে করেন ইন ফিউচারে এখন থেকে এমন একটা বন্ডিং, স্ট্রং বন্ডিং ক্রিয়েট করেন, যেটা দিয়ে আপনারা আজীবন কি করতে পারবেন, কেরিয়ার মেক করতে পারবেন। কারণ এখন আমরা সবাই একই সাথে আছেন, সবার টার্গেট কি, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হওয়া, এটাই তো। এখন যদি দেখেন একজন মনে করেন আপনার ফ্রেন্ড ডাক্তার হয়ে গেছে, ডাক্তার হয়ে মাসে 5 লক্ষ টাকা ইনকাম করতেছে, এখন আপনার কি ওই জায়গায় যাওয়া সম্ভব? অলরেডি এখন আপনি 9-এ গিয়ে সায়েন্স নিয়ে ভর্তি হতে পারবেন না, ইন্টারে সায়েন্স নিয়ে ভর্তি হতে পারবেন? সম্ভব? এটা সম্ভব না। কিন্তু এখন আপনারা দেখেন যে মারজানকে সবাই চেনেন, সো মারজান অনেক উপরে উঠে গেছে না? সবাই তো চিনেন মারজানকে। তার জায়গায় আপনাদের যাওয়ার কি কোনো চান্স আছে, কোনো ওয়ে আছে? অবশ্যই আছে, কারণ আমরা এখনো কি শিখতেছি কাজটা, এখন আমরা অনেকটা এন্ট্রি লেভেলে আছি, কিছুদিন পর ইন্টারমিডিয়েট, তারপর ধীরে ধীরে আমরা এক্সপার্ট লেভেলে যাবো ইনশাল্লাহ। আপনারা আপনাদের মতো যদি কানেকশনগুলো বিল্ড আপ করেন, আপনারা আপনাদের মধ্যে যদি কি করেন, কমিউনিকেশনকে আরো স্ট্রং করেন, একজন আরেকজনের নলেজ শেয়ার করে আরো অনেক উপরে যাবে কিনা? অবশ্যই যাবে। এই জন্য গ্রুপটাকে অবশ্যই আপনারা কি রাখবেন, স্ট্রং রাখবেন। এখানে যে কোনো প্রবলেম, সাথে সাথে সবাই একটা প্রবলেমের যে সলিউশন জানবে এটা না, এবং সবাই যে এখানে পোস্ট করবে তাও না। আপনি একটা নতুন কাজ করলেন, এটা সবার উদ্দেশ্যে আপনি গ্রুপে দেন,
কারণ আমি যখন ডিজাইন করি তখন দেখবো আমার কাছে আমার ডিজাইনটা বেস্ট লাগবে, কিন্তু আমার ডিজাইন আরেকজন প্রফেশনাল দেখে যদি কোনো ভুল থাকে তার চোখে অবশ্যই লাগবে কিনা, অবশ্যই ভুলটা লাগবে। এভাবে মনে করেন 94 একজন বলতেছে স্যার যখন ডিজাইন করি, ডিজাইন করা কমপ্লিট করে মনে করি আমার ডিজাইনটা মনে হয় বেস্ট হবে, গ্রুপে ছাড়ার পর দেখি অন্যরা যখন গ্রুপে ডিজাইন আপলোড করতেছে ওদের কাছে আমার ডিজাইন কিছুই না। তার মানে সবার সাথে কম্পেয়ার করলে কি নিজেকে সবসময় জিরো মনে হয়। ওই জিরো থেকে হিরোতে নিয়ে যাওয়া যায় কীভাবে, সবাই মিলে যখন একসাথে বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করবেন, এক একজনের মাথা থেকে একটা আইডিয়া আসবে, এক এক রকমের সলিউশন আসবে, তখন অনেকের নলেজ একসাথে শেয়ার হবে কিনা। সো এই জিনিসটা আপনারা করতে পারেন। ফ্রি টাইমে আপনারা গুগল মিটে আসেন, এখানে আনলিমিটেড টাইম পর্যন্ত কী করা যায়, কনফারেন্স করা যায়, ইভেন স্ক্রিন শেয়ার করে কেউ একটা কাজও করে দেখাতে পারবেন। বুঝা গেছে? এগুলা ইন ফিউচারে আমাদের কাজে লাগবে কিনা, এখন থেকে যে আমরা নলেজগুলো শেয়ার করব। আরেক শ্রেণীর মানুষ এরকম আছে, নতুন কোনো যখন ডিজাইন করে তখন সেটাকে শেয়ার করে না, যদি আমার ডিজাইনটা দেখে আর কেউ শিখে যায়। এই মেন্টালিটি কারোর মধ্যে আছে? এরকম মেন্টালিটি আছে? এই মেন্টালিটি রাখলে বেশি দূর যেতে পারবেন না। নিজে যা ডিজাইন মানে আপনি যদি আপনার নলেজ শেয়ার করেন, কেউ সেটাকে কি করতে পারবে না, নিতে পারবে না। আপনারটা আপনার কাছে থাকে, আপনি যেটা শেয়ার করলেন সে আপনি আপনার ওইটা আরেকজন জানবে নিশ্চয়ই। আপনি যেহেতু এটা শেয়ার করতেছেন তার মানে আপনার আরও এবিলিটি আছে আরও নলেজ গেইন করার। তার মানে আপনার এটা যদি সে শিখেও যায় আপনার থেকে কি উপরে উঠতে পারবে? অবশ্যই না। আপনি এটা শিখাবেন, শেখানোর পরে সে আপনি কি করবেন, আরও রিসার্চে যাবেন, সে তখন রিসার্চ করে ওই জায়গায় আগে আসতে হবে, আপনার জায়গায় আসতে হবে, তারপর আপনাকে পাস করতে হবে। বুঝা গেল? এটা কখনোই সম্ভব না আমি একটা নলেজ শেয়ার করব আর আমার নলেজ দেখে যে আরেকজন আমার থেকে উপরে উঠবে ঠিকই, তবে সবসময় আমার ওয়ান স্টেপ কি থাকতে হবে, নিচে থাকবে। ক্লিয়ার? বুঝা গেছে? এবং সবাই যদি সবার মধ্যে কমিউনিকেশন না রাখেন দেখবেন এক পর্যায়ে ডিমোটিভেট হয়ে যাবেন। তখন ডিমোটিভেট হয়ে গেলে দেখবেন আপনাকে আর মোটিভেশন দেওয়ার সাপোর্ট দেওয়ার কি নাই, কেউ নাই। তো সবাই গ্রুপে কাজগুলো শেয়ার করেন, নিজেদের ডিজাইন করাগুলো শেয়ার করেন, গ্রুপটাকে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করেন। আর যারা জোরে পড়ে যাচ্ছে তাদেরকে আপনারা নিজেরাই নিজেদের মোটিভেশন হয়ে যান, যেটা সবচেয়ে বেশি কি ইম্পর্টেন্ট। এখন যে লোগোগুলো আপনারা তৈরি করতেছেন বা ওন বিজনেস কার্ড যেগুলো, কথা না ওন বিজনেস কার্ড যেগুলো আপনারা বানাচ্ছেন, ওইগুলা যে আজকে অনেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছেন দেখলাম বিজনেস কার্ডের, ওইগুলো আপনারা লিঙ্কডইনে ছাড়তে পারেন। আর লোগো যেগুলো তৈরি করবেন কোয়ালিটিফুল যেগুলো হয়, যেগুলো দেখলে আপনি নিজেরাই বুঝবেন, অথবা গ্রুপে শেয়ার করে করতে পারেন, অথবা ডিরেক্টলি আমাকে মেসেঞ্জারে দিতে পারেন। ওকে, কোথাও কোনো ইমপ্রুভ মনে হয় করার জন্য সেটা বলে দেবো, এটা চেঞ্জ করে আপনারা লিঙ্কডইনে শেয়ার করতে পারেন। না, এগুলো আপাতত এখনও কোনো লেভেলে যায় নাই, এখনও আমাদের ফ্লায়ার ডিজাইনের ক্লাস বাকি আছে, ওইখানে আমরা জানবো, দেখবো, বুঝবো, রুলসগুলো শিখবো, পরে ডিজাইন করবেন। ওকে, আপাতত বিজনেস কার্ডগুলো একটা একটা করে প্রতিদিন কানেকশন বাড়ানোর একটাই বেস্ট ওয়ে, প্রতিদিন পোস্ট করা, কোনো দিন মিস রাখা যাবে না, প্রতিদিন একটা হলেও কী করা, পোস্ট করা। এবং শুধু ইমেজ পোস্ট না, কিছু কন্টেন্টও আপনাকে সেখানে লিখতে হবে। বিজনেস কার্ড কি সেটা একটা ইংলিশ লিখেন, বিজনেস কার্ড এইটা, বিজনেস কার্ড এই পারপাসে ইউজ করা হয়। তারপর আপনি নিচে আপনার মার্কেটিংটা করতে পারেন, আই ক্যান ডিজাইন বিজনেস কার্ড, ইফ ইউ নিড এনি কাইন্ড অফ ডিজাইন ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি অথবা নক মি বাই মাই লিঙ্কডইন প্রোফাইল। এগুলো একটু 2-3 লাইনে লিখে দিতে পারেন। ওকে, তখন ধরেন আপনাদের এখানে কোনো প্রোফাইল অ্যাকুরেট বলতে এটা তো আপনি আপনার মতো করে লিখবেন। ডেসক্রিপশন বলে দিলাম না, আমি তো একটা ক্যাটাগরি বলে দিয়েছিলাম, প্রথমে আপনার বর্ণনা দিবেন, তারপরে আপনি কি করেন সেটা লিখবেন। তো এক লাইনে লিখতেন, আই এম আফজাল, আই এম এ গ্রাফিক ডিজাইনার, আই এম ওয়ার্কিং এজ এ গ্রাফিক ডিজাইনার ইন সেভারাল মার্কেট প্লেসেস। জাস্ট এরকম করে বাংলায় আপনি লিখেন, আমি আফজাল, আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি কয়েক বছর ধরে গ্রাফিক ডিজাইন ফিল্ডে আছি, আমার অনেক মানে কয়েক বছর অভিজ্ঞতা লিখেন, মিথ্যা কিছু বলার প্রয়োজন নাই। অথবা লিখতে পারেন আমি বিগিনার, তো বিগিনারটা ডেসক্রিপশনে লেখার প্রয়োজন নাই, নর্মালি লিখেন। তারপর বললাম আমি এই ডিজাইন পারি, ডিজাইনের নামগুলো লিখেন, এরপরে এত কিছু আর লাগবে না। এখন এই জিনিসগুলো যার এক্সপার্টিস আছে তার কাছে অবশ্যই মানুষ লিখে আর বলা লাগবে যে আমাকে নক করে, এমনিতেই যদি কারো প্রয়োজন হয় নক করবে। আর ডেসক্রিপশনের সাথে বা আপনার প্রোফাইল ভিজিট করে দেখবে যে যখন আপনার নিচে বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে, তখন অবশ্যই চিন্তা করতে পারে যে তাকে দিয়ে কাজ করানো যায়, কোনো সমস্যা নাই। ইয়েস, ওকে, এতটুকু বোঝা গেল? আচ্ছা, 2টা গ্রিড বোঝা গেছে। তারপরে এই যে পুলার গ্রিড, এটা দিয়েও আপনারা কাজ করতে পারেন। এটা দিয়ে ধরেন এই যে শেপ বিল্ডার নিয়ে আসলাম,
এটা দিয়ে কি বানানো যায়? আচ্ছা ওয়েট, এটার মধ্যে আমরা একটা লাইন অ্যাড করে নেই। কিন্তু সি হয়ে গেল কিনা? সি হলো এটা। অবশ্যই এগুলা ইচ্ছা মতো বাড়াতে পারবেন। এই তো এখান থেকে পুলার গ্রিড নিন, বাড়তেছে কি? হ্যাঁ, আপেরও ডাউনেরও এবং লেফট অ্যান্ড রাইট। ওকে, এইটাকে না, ক্লিক করা অবস্থায় ছেড়ে দিলে শেষ। কোন লাইন? এগুলা? এই তো আপেরও ডাউনেরও, এগুলা লেফট অ্যান্ড রাইট। হুম, শরীর খারাপ লাগতেছে? স্টেপগুলো আমরা অবশ্যই তুলে দেবো। ওকে, তো দেখেন তো দুইটা আইকন হলো কিনা? না, এটাকে আর এক্সপান্ড করা লাগবে, এটা তো অলরেডি শেপে চলে আসছে না। তারপরও এটাকে চাইলে এক্সপান্ড করে নিতে পারেন। এনাফ। তো বানানো যাবে কি এগুলো দিয়ে লোগো? শুধুমাত্র চিন্তাটা মেক করবেন কীভাবে হবে। আর গ্রিডের মধ্যে নিয়ে এসে আর অনেক ধরনের গ্রিড আছে, ইন ফিউচার ওইগুলো দেখে দেবো। আপাতত লোগোটা শিখেন, ডিজাইন তো করতে পারবেন, করা লাগবে না, শুধুমাত্র থিঙ্কিং পাওয়ারটা বাড়াতে হবে। থিঙ্কিং পাওয়ার বাড়ানোর জন্য আমি আজকে 3টা ডেসক্রিপশন দিয়ে দেবো। 3টা ডেসক্রিপশন নিয়ে যতটুকু পারা যায় আপনারা রিসার্চ করে 3টা লোগোই করেন, এবং 3টা আছে 3টা করেন। তো 3টার ক্ষেত্রে আবার একটা করে না, 3টার ক্ষেত্রে প্রয়োজনে আপনি 2টা 3টা 4টা কি করবেন, আইডিয়া মেক করবেন। একটা মনে করেন যে সাউথ আইল্যান্ডের ক্ষেত্রে আমরা করতে পারি কি, ওয়ার্ডমার্ক সাউথ আইল্যান্ড, ওয়ার্ডমার্ক সাউথ SOUTH আইল্যান্ড, তারপরে SI, এটা হলো কি লেটার মার্ক। এটাকে আবার কম্বিনেশন মার্কও করতে পারেন। এই 3 ধরনের ক্যাটাগরি আগে মেক করেন, লেটার মার্ক, ওয়ার্ডমার্ক এবং ক্যাটাগরি, কম্বিনেশন মার্ক। এখন লোগোর জন্য ফন্ট কি ইউজ করবেন? অলরেডি আপনারা ফন্ট ডাউনলোড করতে জানেন কিনা? এখানে গুগলে লিখেন বেস্ট ফন্ট ফর লোগো, বেস্ট ফন্ট ফর লোগো ডিজাইন। এখান থেকে দেখেন অনেকগুলো নাম আসছে কিনা, GT সুপার, রেলওয়ে, কি আছে, কর্মোরেন্ট, পপিন্স, এজার, রোবোটোস ল্যাব, অনেকগুলো আছে কিনা। এখন এখান থেকে আপনারা যান গুগলে, গিয়ে দেখেন কোন জায়গায় কোন কোন ফন্ট ভালো লাগে। যেমন এখানে কি আছে, ম্যাঙ্গো, এটা লিখা, তারপর আছে বগ আছে, মাউন্টেন আছে। তো মাউন্টেন ফন্টটা আমাদের প্রয়োজন। গুগলে এসে সার্চ করেন মাউন্টেন ফন্ট, মাউন্টেন না মাউন্টেন, মাউন্টেন ফন্ট ফ্রি ডাউনলোড, এটা লিখে গুগলে সার্চ করেন। এই যে ডেফন্টটা আছে, মাউন্টেনে আসেন। ওকে, আরে এটা কি আসলো? আচ্ছা, অন্য জায়গায় যান, যেমন ফন্ট স্পেস, এটা দেখালো একটা, আসতেছে আরেক ক্যাটাগরির। এখানে কি লিখে, এটা মাউন্টেন, ঠিকই তো আছে। আচ্ছা, অন্য কোনোটাই দেখি আমরা, যেমন প্রক্সিমা নোভা, এটা ডাউনলোড করবেন। এটার জন্য আপনি গুগলে লিখে সার্চ করেন প্রক্সিমা নোভা ফ্রি ফন্ট। ওকে, এই যে ফ্রি ফন্ট ফ্যামিলি, এখানে আসেন। আসার খুঁজতে হবে, যেহেতু ফ্রি আমরা ডাউনলোড করতেছি, তো আমাকে অনেক কিছু খুঁজতে হবে। ক্লিক করে দেখবেন একদিকে ক্লিক করলে আরেক দিকে যায়, এগুলা মাথা নষ্ট করতে পারে, স্বাভাবিক। এই জন্য আপনি এটা বসে থাকলেও চলবে না, যে না ফন্ট তো পাই না, বসে থাকি। একটু মাগনা জিনিস কষ্ট হবেই। এই যে প্রক্সিমা নোভা আসছে। ওকে, এটাকে আপনি এক্সপান্ড বলতেছি, কাট করে আমাদের গ্রুপে নিয়ে আসি।
ফন্টের জন্য কোনো কিছু আছে? ওকে, কই চলে আসছে এই যে প্রক্সিমা নোভা, এখান থেকে এটাকে ইনস্টল করে দিন। এই তো ইনস্টল হয়ে গেল না? এবার এটাকে আপনি নিয়ে সফটওয়্যার ইউজ করেন। সো এইভাবে পারা যাবে না ফন্টগুলো ডাউনলোড করা? জাস্ট বেস্ট ফন্ট ফর লোগো ডিজাইন 2022 এটা লিখে সার্চ করেন, দেখবেন অনেকগুলো ট্রেন্ডিং ফন্ট চলে আসবে, 15টা 20টা 30টা এরকম ফন্ট চলে আসবে। এখান থেকে আপনাদের সবচেয়ে ভালো লাগে যেগুলো নাম দেখে দেখে কয়েকটা নাম বাছাই করেন, তারপর মনে করেন সাউথ আইল্যান্ড, ওইখানে সবগুলো ইউজ করেন, একটা একটা ইউজ করে দেখেন কোনটা ইউজ হয়। তবে অনেক সময় হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন নর্মাল ফন্টগুলো ইউজ হয়, তো অনেক ক্ষেত্রে আবার ইউজও হয়। সেরিফ ফন্টও স্ক্রিপ্ট ফন্টও ইউজ হয়, ওকে, সিগনেচার লোগোগুলোতে। তো আশা করি আইডিয়া কিছুটা হলেও পাইছেন, এবং আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ লোগোর কেস স্টাডিটা করব, কিভাবে একটা লোগো রিসার্চ করতে হয় বা কেস স্টাডি। ওকে, এতটুকু পর্যন্ত থাক।